এই ঝুমকি, হ্যাঁ স্যার বলেন। বলছি এই পেপারগুলোতে স্যারের সাইন নিয়ে নাও। হ্যাঁ স্যার নিয়ে নিচ্ছি। বলছি কি স্যার, টাকাটা কাউন্টারে জমা করে দেবেন, বুঝতে পেরেছেন? অপারেশন আর 5 মিনিটের ভিতরে স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ স্যার, ও নিয়ে টেনশন নেবেন না। এই এক্ষুনি ওরা টাকা নিয়ে আসছে, ব্যাংকে গেছে টাকা ওঠাতে। হ্যাঁ সেটা তো টেনশন নেই, কিন্তু ফরেনের ডাক্তার তো বুঝেছো তো, ওরা আবার অপারেশন করার পর ওয়েট করে না, টাকাটা নিয়ে টাস করে চলে যাবে। হ্যাঁ স্যার, ও কোনো সমস্যা হবে না, 10-15 মিনিটের ভিতরে চলে আসবে। ঠিক আছে ঝুমকি, তুমি এই সব জায়গায় সাইন করিয়ে নিও, ঠিক আছে? আমি যাচ্ছি দেখি অপারেশন থিয়েটারে। আচ্ছা স্যার, আমি সাইন করে আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বলছি কি স্যার, এই ফর্মগুলোতে একটু সাইন করে দিন। দাও, কোথায় সাইন করতে হবে? প্রত্যেকটা পেজের নিচের দিকে। এই যে স্যার টাকা। আসো হাগু, আসো। এই হয়ে গেছে। হাগু, সব টাকা নিয়ে চলে আসছো? হ্যাঁ স্যার, এখানে পুরো 15 আছে। বলছি সে ডাক্তার ফাক্তার তো দেখতে পাচ্ছি না। অপারেশন থিয়েটারে আছে ফুটো। নার্স, আমায় ডাকছো? বলছি কি টাকা একটু কমায় নিলে হতো না? হ্যাঁ, কি মামুলি টাকা নাকি? হ্যাঁ, এত টাকা লাগে অপারেশন করতে? দেখো আমি কি বলবো, আমি হচ্ছে ছোট নার্স, মাস গেলেই 15-20 হাজার টাকা দেয়, তাই দিয়ে আমার সংসার চলে। ওনাদের ব্যাপার, ক টাকা লাগে ক টাকা না লাগে না সেটা আমি জানি না। আরে তাও তুমি রোজ দিনে এখানে থাকো, তো তুমি বোঝো না কত টাকা কি লাগে? হ্যাঁ, আমার তো অনেক বেশি টাকা লাগে না, কে জানে বাবা। এই বেলে দিয়ে একটু কাটবে, হ্যাঁ কাটিয়ে কোন নার্ভের সাথে কোন নার্ভ একটু সেট করে কানেক্ট করে দেবে, টিউনিং করে দেবে, বাস হয়ে যাবে। আর 2-4টে সেলাই করে দেবে, তার জন্য এত টাকা কেউ নেয়? অত মুরগি ফুরগির হলে তো আমি নিজেই করে নি। হ্যাঁ এখন মানুষ বলে হ্যাঁ করতে পারতেছি না। কত হাঁস মুরগি এইসবের হলিবার আমি নিজেই অপারেশন করে দিই। ও বাবা তাই নাকি? বলছি ঝুমারে তুমি বিয়ে করিস না? ঝুমা তো তোমার বান্ধবী, বাবা জানের জান প্রাণের প্রাণ, জীবনটা আমার পুরো হ্যাঁ একদম আঠালিয়ে গুড় করে দেছে। কেন, ঝুমা ভালো করে সংসার করছে না? খালি সংসার? বাবা আগুন ধরাই দিয়েছে সংসারে। হ্যাঁ, আমি জানতাম ও একদিন সংসারে উজ্জ্বল করবেই। উজ্জ্বল করে নাই, অন্ধকার করে দেছে। ও বাবা তাই নাকি? বলছি একটু কম টম করা যায় না টাকা পয়সা? স্যার একটু রিকোয়েস্ট করে দেখো, কম করলে করতেও পারে। বলছি অপারেশন করতে কত সময় লাগবে? এই তো ঘন্টাখানেক। এই ঘন্টাখানেক অপারেশন করতে হ্যাঁ এত টাকা কেউ নেয়? বলছি তোমার সাথে একটা কথা আছে। কি কথা? বলছি তোমারে 5,000 টাকা দেবো, আমার একটা কাজ করে দিতে হবে, করতে পারবা? কি কাজ শুনি? বলছি এই অপারেশন থিয়েটারের ভিতরে মোবাইলটা নিয়ে যাবা, বুঝছো? নিয়ে একটু রেকর্ডিং করে আসবা যে কি কাজ করে আর কোন কোন ফরেনের ডাক্তার আইছে, সেটা আমার দেখার দরকার। না না, ওসব কাজ আমি করতে পারবো না। তারপরে যদি স্যার জানতে পারে না, আমার চাকরি থাকবে না। আরে বাবা আমি তো কিছু বলবো না, আমি খালি দেখবো, বুঝছো? যে আমি মুরগির যেভাবে অপারেশন করি, হ্যাঁ ইন্দাও কি সেইভাবে করে না অন্য পদ্ধতি করে। একবার দেখলি পরে বুঝতে পারিস আমি শিখে যাবানি। তুমি একটু কাজটা একটু করে দাও, 5,000 টাকা দেবানি তোমারে। 5,000 টাকা দেবা সত্যি? এই ফুটো কোনোদিন মিথ্যে কথা বলে না, তোমার বান্ধবীর দিব্যি খাই বলছি। ঠিক আছে আমি চেষ্টা করছি। দেখো 2 মিনিটের কাজে হ্যাঁ 5,000 টাকা পাবা, এখন তোমার ইচ্ছা। ঠিক আছে, আমি চেষ্টা করছি। যাও যাও। বলছি এই ম্যাডাম, এই যে টাকাগুলো। স্যার বলছি কি এখন টাকা দেওয়ার দরকার নেই, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ টাকা দেবেন না। কেন? স্যার একটু দাঁড়ান তো স্যার, হ্যাঁ কিছু টাকা কমের ব্যবস্থা করছি। তুমি দাঁড়ায় এসো কেন, তোমার যে কাজটা দিয়েছি সেই কাজটা ঘপাত করে করে ফেলাও। ঠিক আছে যাচ্ছি, তাড়াতাড়ি। আচ্ছা এই ফাইলগুলো ধরো তো। ও ফাইল মানে আমি ধরতে পারবো না, হারাই গেলি তারপর আমার দোষ। তুমি কোথায় রাখবা রাখো, যাও। যাই, 5 মিনিটের কাজে যদি 5,000 টাকা পাই তাহলে তো ভালোই হবে। বলছি কি ফুটো, তুমি টাকা দিতে বারণ করলে যে? স্যার 15 লাখ টাকা কম টাকা নাকি? স্যার আগে আমার একটু যাচাই করতে দেন, ডাক্তারের ঠিকঠাক বলতেছে কিনা। কোন জায়গার ফরেনের ডাক্তার আসলে একটু দেখবো না? তুই আবার কেলো করবি না তো ফুটো? আরে হাগুদা তুমি আমার ক্যালমা দেখো খালি। আমার তো মনে হয় এসব অভিনয়, ফরেনের ডাক্তার কোথায় আসে এখানে? সকালতে আমি এই বেঞ্চে বসে রয়েছি, হ্যাঁ এই ডাক্তার ছাড়া কোথার থেকে কেউ কিছু গেল না। আর একজন ওই যে মোটামুটি চাদর চুদুর গায়ে দিয়ে গেল, হ্যাঁ তা ফরেনের ডাক্তার কোনতে আসে? টাকাগুলো কি গাছে ফলে নাকি ঘপাত করে দিয়ে দেবো? দেখো ফুটো, আমার কোনো অসুবিধা না হয়, টাকা যায় যাক, আমার জামির জন্য কিচ্ছু না হয়। আরে স্যার আপনি কোনো টেনশন নেবেন না, অপারেশন সাকসেসফুল হয়ে গেছে, মনে রাখেন কোনো সমস্যা নেই, আমি আছি। আরে স্যার ফুটো যা করে করতে দেন না তো, টাকাটা তো দিতেই হবে। যদি এসব কিছু হাবিজাবি করে যদি কিছু টাকা কম করা যায়, বুঝতে পারছেন? বলছি তাতে কোনো অসুবিধা হবে না তো অপারেশনের? আরে স্যার ও নিয়ে কোনো সমস্যা নেই, অপারেশন আগের থেকে হয়ে যাবে। আমি তারপরে দেখছি বাদ বাকি খেল। দেখিস ভাই কোনো গড়বড় না করিস। আরে হাগুদা আমার মন বলছে এইসব ডাক্তার চিটিং বাজি করতেছে। এই হসপিটালে খালি চিটিং বাজি করে, এই ডাক্তারের কাছে নিয়েছে খালি খালি। সরকারি হসপিটালে নিলে আরো ভালো হতো। আরে আমার মাথায় কাজ করছিল না ফুটো, হ্যাঁ টেনশনের গুতোয় এই কাছাকাছি এই হসপিটাল আছে, এই হসপিটালে নিয়ে আইছি। আমি একটা গোপন সূত্রে খবর পাইছি, এই ডাক্তার নাকি একটা মার্সিডিজ কার কিনতেছে, 50 লাখ টাকা দাম। তা মোটামুটি 20 লাখ টাকার মতন কম পড়েছিল। এখন আবার শুনলাম নাকি কালকেই ডেলিভারি। হ্যাঁ এত কম সময়ের ভিতরে এত টাকা, মানে আপনার কাছ থেকে যে ঝাড়াট মালটা ওই দিয়ে মানে কার কিনবে? কি বলছো ফুটো তুমি? আরে স্যার একটু সময় দাঁড়ান তো স্যার, খেলাটা হতে দেন তারপর আমি দেখছি। বলছি কি স্যার, কিভাবে কি হলো? আর বলো না পাদু, সব কপাল। হ্যাঁ, কতবার বললো যে স্কুলে যাওয়ার কথা বারণ করেছিল, আমার শুনলাম না। যেই না স্কুলে গিয়েছি আর অমনি বাড়ি এসে দেখি এরকম একটা অঘটন হয়েছে। কিন্তু ডাক্তার বলছে যে পেশেন্টের মাথায় নাকি সর্ষের তেল পাওয়া গেছে।
পাদু, এর ভিতর কিছু ঝোল আছে, বুঝতে পারছিস? তোর কিন্তু বিচারটা করতেই হবে। মানে এই ম্যাডামকে কেউ ইচ্ছা করে এরকম করেছে? সেরকমই মনে হচ্ছে। বলছি কি স্যার, আপনি এ নিয়ে কোনো টেনশন নেবেন না। আমি আপনার বাড়ি যাচ্ছি, ওখানে গিয়ে তদন্ত করছি। হ্যাঁ যাও, বাড়ির দরজা খোলা আছে, আসার সময় আটকে দিয়ে এসো। ঠিক আছে, আমি আর ওই ঢ্যাবনা কাকা যাচ্ছি, দেখি কিছু পাওয়া যায় নাকি। ঠিক আছে বাবা, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে নিস, তোর আর হসপিটালে আসার দরকার নেই। হ্যাঁ, আমরা এখানে বিল ফিল মিটাই, তারপরে আসবানি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি ঢ্যাবনা কাকার সঙ্গে। যা, সব কিছু খুঁটিনাটি করে দেখবি। আমার তো মনে হয় এর ভিতরে অনেক ঝোল আছে। যতই ঝোল থাকুক না কেন, হ্যাঁ একদম আমি পাউডার করে দেবো। যাও বাবা পাদু, তুমি একটু দেখো, আমার একটু বাঁচাও। হ্যাঁ, এত টাকার চাপ, আমি টেনশনে আমার সারা রাতি ঘুম হয়নি। আপনি স্যার টেনশন নেবেন না স্যার, আমরা তো আছি নাকি। আসছি স্যার। এসো। বলছি কি স্যার, টাকার টেনশন নেবেন না। আমার টাকা মানে আপনার টাকা, কোনো সমস্যা নেই, আরামসে আপনি সময় মতো দিয়ে দেবেন। আরে বাবা যতই হোক, হ্যাঁ এত টাকা ফেরত তো দিতে হবে না? হ্যাঁ আমি কি করে দেবো তাই ভাবছি, চাকরির তো আর বেশি কয়েক বছর নেই। আরে স্যার, একটু সময় ধৈর্য ধরেন, আমার হাতে ছেড়ে দেন কেসটা। কত কম টাকায় করা যায় আমি দেখছি। কম করবে? স্যার আপনি খালি চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় দেখেন। দেখি বাবা ফুটো, সব তোমার উপরে। হাগুদা, আমার মনে হয় সব জায়গায় ঝোল আছে। ডাক্তার এখানে কিছু না কিছু ঝোল করছে। তাই নাকি? তুমি দেখো, আমি প্রমাণ করাই দেবো। কোনো ফরেনের ডাক্তার আসে নাই, ফালতু ফালতু এরা এত টাকা নেওয়ার জন্য নাটক করছে। তাই যেন হয় ভাই, তাই যেন হয়। এত টাকা, 4-5টা টাকা নাকি 15 লাখ টাকা। সব বের করে দেবো, দাঁড়াও। তুমি খালি আমার আধা ঘন্টা সময় দাও। আমার অ্যাসিস্ট্যান্ট ভিতরে গেছে। ওই মেয়েটা তোর কথা শুনবে? ওর বান্ধবীর দিব্যি দিছি, শুনবে না মানে? কি বলছিস? কারে কি করে পটাতে হয় আমার জানা আছে। 5,000 টাকা দেবো বলেছি, ঘপাত করে গেছে কাজ করতে। সত্যি ফুটো, তুই জিনিয়াস। দেখো জিনিয়াসের কি দেখলে, এখন তো খেলা হবে। সরে যাও হাগুদা, তুমি এখান থেকে। ওই নার্স আসতেছে, তুমি আর স্যার যাই কোনায় দাঁড়াও, বুঝতে পারছো? নয়তো লজ্জায় বলবে না। ঠিক আছে। বলছি কি স্যার, একটু এদিকে আসেন। কি এসে হাগু? বলছি কি স্যার, এখানে একটু দাঁড়ান। ফুটোর চেষ্টা করছে টাকা পয়সা কম করানোর জন্য। আমার মনে হয় না কম করবে। কম যদি করে 2-4 হাজার টাকা কম করে নাকি, তার থেকে তো মনে হয় বেশি কম করবে না। দেখা যাক স্যার, চেষ্টা করতে অসুবিধা কি? ফুটো তো আবার ক্যালমা কম জানে না। দেখা যাক। বলছি ম্যাডাম, কি কাজ হয়েছে? এই হয়েছে। বলছি আগে 5,000 টাকা দাও। আরে বাবা দিচ্ছি, তুমি বিশ্বাস করো না কেন? এক্ষুনি তোমার দিচ্ছি। ওই দেখো, স্যারের হাতে টাকা রয়েছে না, সব আমাদের টাকা। বলছি স্যার যেন জানতে না পারে। আরে কাক পক্ষে তো জানতে পারবে না। আর যদি জানতে পারে না, তাহলে কিন্তু আমার চাকরি থাকবে না, তখন আমি কি করে খাবো? আরে যদি জানতে পারে না, কোনো চাপ নিয়ে না, সারা জীবন তোমার আমি পোষবো, বুঝতে পারিস? যত টাকা লাগে তোমার মাসে সব আমি দেবো, ঠিক আছে? সত্যি বলছো তো? আরে তোমার বান্ধবীর দিব্যি খেয়ে বলছি। দাও দেখি ফোনটা, দাও। এই নাও। বলছি কি ভিতরে কোনো ফরেনের ডাক্তার আছে? হ্যাঁ, আমি বলতে পারবো না। মোবাইলে ভিডিও রেকর্ডিং তো সব দেখাই যাবে, তবু তুমি একটু বললে ভালো হতো। কোনো ডাক্তার নেই, স্যার একাই। দেখছি কি করছে। এ তো কিচ্ছু করছে না। এ তো একটা বেলেটও নেয়নি। একটা ইঞ্জেকশন দিচ্ছে এই যে, আর এই যে একটু মনে সেলাই করে দিচ্ছে উপর দিয়ে। উরি বাবা, একটু কাজের জন্য 15 লাখ টাকা। আজকে দেশি বেলনের বাড়ি। আমি মুরগির যেভাবে অপারেশন করি, আর ঠিক সেইভাবে করিছে। এসব খালি খালি নাটাঙ্কি বাজি। আমি কিছু জানি না, আমার কিছু বলতে পারবে না, কিন্তু আমার টাকা দাও। দিচ্ছি, দাঁড়াও। বলছি কি, আমার নাম যেন স্যার জানতে না পারে। কেউ জানবে না, তুমি চুপচাপ থাকো। বলছি স্যার কিন্তু তাড়াতাড়ি চলে আসবে বাইরে। হ্যাঁ তোমরা কিন্তু, হ্যাঁ আমার নাম বলো না, আর মোবাইলটা দিয়ে দাও। এই নাও তোমার মোবাইল। এসব লাগবে না, আর ভিডিও ভিডিও রাখো, ধরো। দাঁড়াও, তোমার টাকা দিচ্ছি। বলছি কি স্যার, হ্যাঁ 5,000 টাকা দিন তো স্যার। 5,000 টাকা দিয়ে কি করবা? ওই মেয়েটাকে দেবো। ফুটো, একটু বোঝার চেষ্টা করো, এখন টাকা পয়সার বিশাল সমস্যা। 15 লাখ টাকা দিতে হবে, আর উপর থেকে 5,000 টাকা ওই মেয়েটাকে। আরে স্যার, আপনি খালি 5,000 টাকা দেন, আর 15 লাখ টাকার কথা ভুলে যান। কি বলছো তুমি? এই ফুটো, কি বলিস? আরে হাগুদা, খালি আমার ক্যালমা দেখো। খালি 5,000 টাকা দিতে বলো স্যার রে, তারপরে আমি খেলা দেখাচ্ছি। হ্যাঁ, দিচ্ছি, দাঁড়াও। এই হাগুদা, এই টাকাগুলো ধরো। কেন? এই টাকা মনে হচ্ছে ব্যাংকে ফেরত দিয়ে আসতে হবে, লাগবে না মনে হচ্ছে। কি বলিস ভাই, অপারেশন হয়ে যাচ্ছে, টাকা লাগবে না মানে? খালি 10টা মিনিট সময় দাও আমারে, 5,000 টাকা দাও, আর এই টাকাগুলো ধরো। এই নাও 5,000 নাও। থ্যাংক ইউ স্যার। তুমি যে কি করবা ফুটো, আমি কিছু বুঝতে পারছি না। খালি স্যার দাঁড়ায় দাঁড়ায় দেখেন। এই যে ধরো তোমার কমিশন। বলছি স্যার যেন আমার নাম না জানতে পারে। আরে তুমি চুপচাপ ওই কোনায় যেয়ে বসো, বাকি কাজ আমি দেখছি। ঠিক আছে। বলছি কাউরে বলো না কিন্তু। আরে কি যে বলো, তোমার বান্ধবী দিব্যি খাইতে, আর কারোর কাছে কিছু বলি আমি? ঠিক আছে, এখন তোমরা যা পারো করো, টাকাগুলো সেরে রেখে দিই। আরে মাস্টার মশাই, সুখবর সুখবর। হ্যাঁ স্যার, বলেন স্যার। অপারেশন সাকসেসফুল, আর আধা ঘন্টার ভিতরে পেশেন্টকে বেডে দিয়ে দেওয়া হবে, বুঝতে পেরেছো? কথাবার্তা বলতে পারবা, কোনো সমস্যা নেই। টাকা সব জমা করেছেন? এই তো এখনই করবো। বলছি কি স্যার, কিছু টাকা কমালে হতো না? দেখো, ছোটখাটো অপারেশন না তো, অনেক বড় অপারেশন, আর মাথায় অপারেশন, বুঝতে পেরেছো? হ্যাঁ, এত কম টাকায় হয় কি বলো তুমি? বলছি কি স্যার, কিচ্ছু কম করেন। এক কাজ করো, হ্যাঁ 14,90,000 টাকা দাও। 10,000 টাকা তোমাদের জন্য কম করলাম। স্যার আর একটু কম করেন স্যার। না না, এর থেকে আর কম হবে না। বলছি হাগুদা, টাকাগুলো একটু গোনো। গুনে একটু কাউন্টারে জমা করতে হবে তো, একটু গুনে নাও। না না, আমাদের মেশিন আছে, তোমাদের হাত দিয়ে গোনার দরকার নেই। না না স্যার, সময় অনেক আছে, একটু গুনুক। না না, আমার আবার বাইরে বেরোতে হবে। ওই টাকাগুলো কাউন্টারে জমা করো, আবার ওই ওদের বিল দিতে হবে। হ্যাঁ স্যার, বলছিলাম কি, আমি এই সকালের থেকে এই বাইরে বসে আছি, বুঝতে পারছেন স্যার?
তা আপনি বললেন যে ফরেনের ডাক্তার আসবে, হ্যাঁ কাউরি তো দেখতে পারলাম না। আরে বাবা, ফরেনের ডাক্তারদের কোথায় দেখবা? ওরা কি এই পাশ দিয়ে আসে নাকি? ওদের ওই পাশ দিয়ে পুরো একদম ভিআইপি রাস্তা আছে, বুঝতে পারিস? তো কোথায় গেল, একটু কথা বলতাম, ওনাদের হাত পা জড়াই ধরে দেখি কিছু কম করা যেত নাকি। দেখো, ওরা এইসব তোমাদের সাথে কথা বলে না, আর ওরা সব ইংলিশ ভাষায় কথা বলে। শ্যাশু ক্যাকু ওসব ভাষা তোমরা বুঝতে পারবা না। স্যার ভাষা বোঝার দরকার নেই, হাত পাও জড়াই ধরলে ওরা বসবে না, গরিব মানুষ, এর কিছু কম করি। দেখো, ওরা মোটামুটি অপারেশন করে ওই এতক্ষণ মানে বেরো হয়ে গেছে ওই পাশ দিয়ে, বুঝতে পারিস? ওনাদের সাথে দেখা করা খুবই টাফ। আর ওরা তো একটা দুটো অপারেশন করে না, এক হসপিটাল তার এক হসপিটাল, আর হসপিটাল আর হসপিটাল, এইভাবে চলতে থাকে। হ্যাঁ স্যার, বলছি এতগুলো টাকা নেবে স্যার, হ্যাঁ একবার একটু দেখা করাই দেন স্যার। না না, তোমার দেখান যাবে না। তুমি দেখালি পারে তোমার ওইখানে হাত পা জড়ায় ধরে এরকম একটা বিদ্যুৎ ব্যাপার করে দেবা, তারপর ওরাই আমার হসপিটালে আর কাজ করতে চাইবে না। না স্যার, একবার স্যার দেখাই দেন, একটু নমস্কার করবো স্যার, কিচ্ছু বলবো না, সত্যি বলছি। অসম্ভব ফুটো, অসম্ভব, এভাবে হয় না, বুঝতে পারছো? এটা একটা প্রসেস আছে, বুঝতে পারছো? ওই তুমি যে দেখা করবা, আরেকজন যে দেখা করবা, তারপর রাস্তাঘাটে দেখা হলে ভালো আসো, ফোন নাম্বার চাইবা, চাইবা, ও চাইবা, ওনাদের প্রাইভেসির সমস্যা হয়। কোনো সমস্যা না স্যার, এক কাজ করেন, আমি এই দরজার এই পাশে আছি, উনরা ওই পাশে থাক, আমি এই কাচের এই পাশে একবার একটু নমস্কার করবো। সেটাও সম্ভব না। তাহলে স্যার আমি ফরেনের ডাক্তার না দেখে, হ্যাঁ আমি কি করে এত টাকা দেবো? হতে পারে অপারেশনটা আপনি করে ফরেনের ডাক্তারের নাম দিয়েছেন আর টাকা এত টাকা নিচ্ছেন। হে এসব কি বলছো ফুটো তুমি? ঠিকই বলছি। বলছি কি স্যার, আপনার ওই ফরেনের ডাক্তারের সাথেও আমার দেখা করার দরকার নেই। আমি শুনেছি নাকি এইসব বড় বড় অপারেশন হলেই এই অপারেশন থিয়েটারে একটা ক্যামেরা থাকে, সেটা রেকর্ডিং হয়, একটা সিডি ডিস্ক হয়, সেই ডিস্কটা পাবলিককে দেওয়া হয়। তা বলছি আমাদের ওই সিডি ডিস্কটার দিন তো। তোমার কথাটা তো সত্যি, কিন্তু এই দুদিন হচ্ছে বুঝছো আমার এই সিসি ক্যামেরাটা কাজ করতেছে না। বলছি অপারেশন করতে 15 লাখ টাকা নিচ্ছে না, সিসি ক্যামেরায় কাজ করছে না? আরে সত্যি বলছি। ও সেটা তো কাজ করবেই না স্যার, এইবারে টাকাগুলো পেলে পারে ক্যামেরাগুলো ঠিকঠাক করে নিন, তাই তো স্যার? অবশ্যই, আমি কালকেই আলোচনা করেছি, এই টাকাটা পেলে পারে মোটামুটি এইসব সিসি ক্যামেরাগুলো ঠিক করতে হবে। বলছি কি স্যার, আমি ওই ওয়াচম্যানের কাছে শুনলাম নাকি স্যার আপনি কি একটা মার্সিডিজ এস ক্লাস গাড়ি কিনছেন নাকি শুনলাম। হ্যাঁ, কিনিনি এখনো, কিনবো কিনবো। স্যার আমি এও শুনলাম যে টাকা পয়সার সমস্যার জন্য আপনি নাকি ওটা পোস্টপন্ড করে দিয়েছেন, যে দুর্গাপুজোর সময় কিনবেন। কিন্তু আজকে সকালবেলা সিকিউরিটি গার্ড বললো যে আপনার ড্রাইভার নাকি বলতেছিল যে স্যার নাকি কালকেই আবার মার্সিডিজ গাড়ি কিনবে। আর এইসব বুড়ো বুড়ো খবর, আর এইসব আমার কিনা না কিনা নিয়ে তোমার দরকার কি? তুমি আসছো, রুগী দেখবা, ভালো হয়েছে, কেতা কম্বল ধরে নিয়ে চলে যাবা। তা স্যার আপনি ফরেনের ডাক্তারের সাথে কথা বলাই দেবেন না, আপনি সিডি ক্যাসেটও দেবেন না, আপনি আবার কালকে এই মার্সিডিজ গাড়ি কিনছেন স্যার, এত টাকা পাচ্ছেন কোথায় স্যার? আমার একটু আপনার বাড়ি কাজে রাখেন না। দেখো, আমার তো সময় নেই, বুঝতে পেরেছো? আমার আবার ডিউটি আছে, আমি এখন ডিউটিতে যাচ্ছি। হ্যাঁ, পরে কথা হবে। পরে কথা হবে? স্যার কি বলছেন স্যার? মাথায় কোথায় অপারেশন করেছেন বলেন তো দেখি স্যার? আর মাথার অপারেশন হলি পারে আপনি বলতেছেন আধা ঘন্টা পরে বেডে দেবেন। আধা ঘন্টা কি, মানুষের তো 2-3 দিন হুঁশই আসবে না, হ্যাঁ? আর আপনি আধা ঘন্টা পরে বেডে কি করে দেবেন, হ্যাঁ? আরে বাবা, বেডে দেবো মানে বেডে শোয়াবো, ওই রুগী তো কথা বলতে পারবে না, তোমরা দূরতে দেখতে পারবা। দেখেন স্যার, উল্টো পাল্টা কথা বলবেন না। আপনার এখানে কোনো ফরেনের ডাক্তার আসেনি আমি যতদূর জানি। আর ওই যে যে অপারেশন করেছেন, আমার তো মনে হয় কি মাথার ওইখানে একটা ফোড়ার মতন হয়েছে, সেটা খালি ছাড়াই দিয়েছেন। নালে আধা ঘন্টার ভিতরে রুগী এই মোটামুটি নর্মাল বেডে কি করে আসে আমি তো বুঝি না। আরে ফুটো, তুমি এসব কি বলতে চাইছো? এক কাজ করো বুঝছো, এত তর্কাতর্কি আমার ভালো লাগে না। তুমি ওই এক কাজ করো, 14 লাখ বুঝছো, 14,50,000 দিও। ওই তোমার আরো 40,000 টাকা, মোটামুটি 50,000 টাকা কমাই দিলাম, বুঝতে পারিছো? এত তর্কাতর্কি আমার ভালো লাগে না, বুঝতে পারিছো? স্যার তর্কাতর্কি তো আমারও ভাল লাগে না, কিন্তু এখন ভাবতেছি স্যার ওই সিডি ক্যাসেট না দিলে আমরা টাকাই দেবো না। টাকা দেবে না মানে? ফরেনের লোকদের এখন টাকা দেবে কে তাহলে? বলছি আপনাদের 15 লাখ টাকা দেবো স্যার, তা আপনি আমার মাল ম্যাটেরিয়াল বিল দেখান যে কোথায় কি জিনিস লাগাইছেন যার জন্য এত টাকা চার্জ হয়েছে। আরে বাবা, ওই সব জিনিসপত্র যেসব লাগানো হয়েছে এগুলো কি এখন বিল ফিল পাওয়া যায় নাকি? সব ছিঁড়ে ফেলানো হয়েছে না? বলছি কি স্যার, আপনার নামে বুঝছেন ভাবিছি ছোট্ট করে একটা কমপ্লেন করবো, হ্যাঁ? আর ওই যে আমাদের পাদু আছে, পাদুর সাথে ভালো করে দারোগা বাবুর হাত আছে, বুঝতে পেরেছেন? তারপরে আপনার একটা চার্জশিট তৈরি করে ভাবতেছি কি ওই হাইকোর্টে পেশ করব যে এত বড় ডুপ্লিসিটি কাজ আপনি একা একা করেন কি করে। এসব কি কথা বলছো ফুটো তুমি? না না, সেরকম বেশি কিছু বলছি না স্যার, বলছি কি আপনার নামে ছোট্ট একটা চার্জশিট বানাবো। দেখো ফুটো, এইসব তুমি কিন্তু ঠিক কাজ করছো না। এইসব হাবিজাবি কথাবার্তা বলছো কেন তুমি? আমি যাবি আমি বলছি না আপনি বলছেন, হ্যাঁ? আপনার এখানে কোনো ফরেনের ডাক্তার আসেনি, আপনি কোনো অপারেশন করেননি, কোনো মতে ব্লেড দিয়ে একটুখানি চিড়ে দিয়ে তারপরে ওখানে দুটো সেলাই দিয়ে দিয়েছেন আর বলছেন 15 লাখ টাকা, হ্যাঁ? মানে টাকা কি গাছে বলে, হ্যাঁ? আমাদের কি ক্যাবলা পেয়েছো? তুমি যে অপারেশন করো না, অপারেশন আমি রেগুলার মুরগিরই করি, হ্যাঁ, ছাগলটি করি, কুকুরই করি, সব কিছুরই করি, আমার মুখস্থ। ওইসব আজগুবি কথা আমার দেখা যায় না। বিল দেখাও, টাকা নাও, আর না হলে জেলে যাওয়ার জন্য রেডি থাকো। তোমার নামে এক্ষুনি আমি চার্জশিট ফাইল করছি। ফুটো, এসব কি কথা বলছিস তুই? একদম ফুটো বলবা না, ঠিক আছে? তোমার মতন জোচ্চোর চিটিংবাজ মানুষ আমি জীবনে দেখিনি।
আজকে দেখো তোমার অবস্থা আমি কি করি। হ্যাঁ হ্যাঁ, লোকদের ঠেকাইয়ে টাকা নেওয়া হত খায় না। আমি যখন সালা হসপিটালে ভর্তি হয়েছিলাম আমার কিচ্ছু হয়নি, 4 লাখ টাকার বিল বানাইছো না? হ্যাঁ, তখন থেকে আমার মাথায় রাগ রয়েছে যে তোমার উপর একদিন আমি বদলা নেব। আজকে সেদিন পাইছি। আজকে দেখো তোমার সুদি আসলে সব টাকা বের করে নেবো। এ ভাইপো, কি বলছিস তুই? ভাইপো কেলায় না, মার্সিডিস কার কিনবা তুমি? দাঁড়াও, তোমার মার্সিডিস কেনাচ্ছি। বলছি কি ভাই, শোন, তুই ওই যা পারিস সেই টাকা দে, তোর কাছে কোনো আবদার নেই, সেই টাকা দিয়ে তুই রুগী নিয়ে যা, রুগী এখনই নিয়ে যেতে পারিস, কোনো সমস্যা নেই। তাহলে এত টাকার কথা মিথ্যে কথা বললি কেন? বলছি এখন তুই তো গাড়ি করে কথা বলছো? তোর সাথে তুই তো গাড়ি করে বলছি সেটাই ভালো, এটা তো কোনো কচা দিয়ে বাড়োই নেই, সেটা দেখতেই হবে। আর কি মারো? হ্যাঁ, লোকের কাছ থেকে টাকা নেওয়ার জন্য আর কি মারো? আমার 5 লাখ টাকা নিয়েছিলি আমার সময়, সেই টাকা ফেরত দে, নয়তো দেখ তোর নামে এখনই এফআইআর করবো। হে বাবা, তুমি তো বিশাল ডেঞ্জার। তোর ফরেনের ডাক্তার কোথায় আছে? ডাক, সে ফরেন ডাক্তারে ডাক। মিথ্যে কথা বলিস, জোর চুরি করিস, গরিব লোকেদের টাকা লুটিস। হ্যাঁ, তোর মতন হারামজাদারে কি করে টাইট করতে আমি দেখাচ্ছি। হাগুদা, পাদুরি ফোন করে বলো দারোগা বাবুরে নিয়ে আসতে বলো, এই মালটারে হাজতে ঢোকাতেই হবে। আর এরে জেলের পিছনে না নিলে এ বুঝতে পারবে না হারামজাদা এত মানুষের এত টাকা মানে লুটপাট করেছে। সত্যি বলছি ফুটো, আমি কেউ টাকা নিয়ে নি। আমি ভাবিছি কি একটা কার কিনবো, তা তোমাদের কাছ থেকে টাকাটা কি করে ওসুল করা যায়। আমি তো জানি তোমরা লটারিতে অনেক টাকা পাইছো, তার জন্য আমি এত টাকা বলিছি। লটারিতে তো সব লোকের টাকা বাঁধে, তাই কি না? তুইও কাট বুড়ো, দেখ তোর বাঁধবে না। ওইসব হচ্ছে কর্মের ফল, বুঝতে পারিস? আর তুই আমাদের সাথে যেসব চিটিংবাজি করেছিস, তোর দেখ তোর কি অবস্থা হয়। আমার এক টাকাও দরকার নেই, বুঝতে পারিস? আর উপরে তো তুমি যে ওই যে অপারেশন, তোমার যে অপারেশনটা কি করা হয়েছিল, তোমার যে 5 লাখ টাকা নিয়েছিল সেই টাকাও ফেরত নিয়ে যাও, আমাদের টাকার দরকার নেই। হ্যাঁ ঝুনঝুনি, কাউন্টার থেকে একটা 5 লাখ টাকা চেক করে দে তো ফুটোর নামে। তোর কোনো ছাড়াছাড়ি নাই, তোর দারোগা বাবু এখন তোর ধরে নিয়ে যাবেই যাবে। এইবারের মতন ক্ষমা করে দাও ফুটো, এরপর থেকে আর কোনো চিটিংবাজি করবো না, ভালোভাবে এই হসপিটাল চালাবো। না না, তোর কোনো মাপ নেই, তোর কোনো মাপ নাই, তোর জেলে যেতেই হবে। এরকম করো না, ছোট ছোট বাচ্চা আছে, বউ আছে, শাশুড়ি আছে, শ্বশুর আছে, আমার মান সম্মান ডুবে যাবে যে। লোকের কাছে এত টাকা নিস তখন তোর মান সম্মান ডোবে না? হারামজাদা পোড়ামুখো মিনছে। ডাক্তারবাবু, আপনি এত বড় ঢকবাজি করতে পারলেন? তার জন্য বলি, ফুটো যা বলে একদম কারেক্টই বলে। বলছি কি স্যার, আমার ভুল হয়ে গেছে, দরকার হয় আপনি স্যার আর 20-30 হাজার টাকা আমার কাছে ফাইন নিয়ে বাড়ি চলে যান স্যার। খালি খালি আর এইসব কোর্ট কাছারি করেন না স্যার, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। একবার সুযোগ দাও, একবার সুযোগ দাও, আমি পুরো একদম ঠিক হয়ে যাবো, ভদ্র হয়ে যাবো, আর কোনোদিন হাবিজাবি করবো না। তুই যে অপরাধ করেছিস এর কোনো ক্ষমা নেই, বুঝতে পারছিস? তোকে এই জেলের ভিতরে যেতেই হবে। ফুটো, তোমার পায়ে পড়ি ফুটো, তুমি আমার বাঁচাও, এইবারের মতন মাফ করে দাও, এরপরে যদি আমি কোনোদিন হাবিজাবি কাজ করি সেই দিন তোমার যা ইচ্ছা তাই করো। তোর উপরে বিশ্বাস নেই? তুই যে অন্য লোকের কাছে টাকা লুটমার করবি না তারও কোনো গ্যারেন্টি নেই। এ তো আমরা বুঝি শুনি, তার জন্য আমাদের কাছ থেকে তাও নিয়ে নিচ্ছিলি টাকা। আর তুই সাধারণ মানুষের কাছ থেকে কিরকম টাকা নিস তাহলে? সত্যি বলছি, আজকে তুমি ভদ্র হয়ে যাবো, আর কোনোদিন কারো কাছ থেকে এইসব ডুপ্লিসিটি টাকা নেবো না। তোর উপরে আমার কোনো বিশ্বাস নেই, তুই হচ্ছে একটা 1 নম্বরে হারামজাদা। একবার সুযোগ দাও ফুটো, একবার সুযোগ দাও। তুমি রোজ দিন আসবো হসপিটালে, দেখে যাবা কারো কাছ থেকে বেশি টাকা নিচ্ছেন কি, যদি নিই তখন আমারে তুমি সাজা দিও, একবার একটু মোটামুটি শাস্তি কমানোর একটু সুযোগ দাও। সুযোগ আমি দিতেই পারি। মোটামুটি তোর হসপিটালে একটা সিসি ক্যামেরা লাগাবি, আর সেই সিসি ক্যামেরার পাসওয়ার্ড আমার দিবি। আমি রোজ দিন দেখ প্রতি লোকের কাছ থেকে কত টাকা নিচ্ছিস। যদি কম টাকা নিস তাহলে তোর কিচ্ছু বাঁধবো না, টাকা বেশি নিছিস মনে কর জেলের পিছনে তুই। আচ্ছা ফুটো, একটা সুযোগ দাও। কালকেই সিসি ক্যামেরা লাগাবি, আর কালকে যা হবে হসপিটালের ভিতরে আমি সব দেখবো, বুঝতে পারিস? চিটিং বাজি কারো কাছ থেকে করে টাকা নিবি, তোর কিন্তু রক্ষা নাই, মনে রাখিস। ঠিক আছে ফুটো বাবা, তুমি আমার একটু বাঁচাও, নয়তো আমি ব্লাড প্রেশারের রোগী, টেনশনে মারা যাবো। তুই যে পাপ করেছিস তোর মরে যাই ঠিক। একটা সুযোগ দাও। বললাম না কালকে সকালের ভিতর যেন তো সিসি ক্যামেরা ঠিক পাই আমি। আচ্ছা। বলছি আমার বৌদিরে কতক্ষণ নিয়ে যেতে পারবো? একটু পরেই নিয়ে যেতে পারবা, কিন্তু একটা কথা মনে রেখো, ও এরকম নিজে ইচ্ছে পড়েনি, ও কোনো একটা তেল ফেলে স্লিপ খেয়ে পড়েছে, বুঝতে পেরেছো? সেটা তো আমরা ঠিক খুঁজে বের করেই নেবো, কিন্তু তুই যদি এরপরে এরকম ফাজলিমি করিস সেদিন তোর একদিন কি আমার একদিন, মনে রাখিস। আচ্ছা, ভুল হয়ে গেছে, এখন থেকে আমি ভদ্র হয়ে যাবো, আর কারো কাছ থেকে এত টাকা নেবো না। দেখা যাবে। স্যার আপনি এত বড় একটা জোচ্চুরি কাজ করলেন। এই তুমি আর কথা বলো না, আমার এমনি টেনশনে আমার মাথা ঘুরাচ্ছে, চুপচাপ বসো। ভাগ্য ভালো ছেড়ে দিলাম, নয়তো তোর যদি এখন পুলিশের হাতে দিয়ে দিতাম না, তোর এত জীবনে যত টাকা ইনকাম করছিস সব তো সিজ করে দিতই, আর তোর লাইসেন্স ক্যান্সেল করে দিত, আর তোর ডাক্তারি তোর পিছনে ভরে দিত। হারামজাদা পোড়ামুখো মিনছে। মাফ করে দাও ফুটো, মাফ করে দাও। অন্য লোকের সাথে পাঙ্গা নিবি? হ্যাঁ, ফুটোর সাথে পাঙ্গা নিস? ফুটোরে চিনিস? হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার, ফ্লাওয়ার সমঝে কে রে, ফায়ারে ফায়ার। ভুল হয়ে গেছে ফুটো, ভুল হয়ে গেছে। বুঝিস কাকা, ঘরের আনাচে কানাচে সব জায়গায় খুঁজে ফেলাও, কোথাও কিছু আছে নাকি কোনো প্রমাণপত্র ছাড়া যাবে না। ঠিক বলেছিস ভাইপো, তুই এদিক খোঁজ আমি এদিক খুঁজি, ভালো করে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতেই হবে। চোর যতই চুরি করুক সূক্ষ্ম ভাবে কিছু না কিছু তো ফেলাবেই ফেলাবে। হ্যাঁ, সেই প্রমাণই খোঁজার দরকার। কিছু তো দেখা যাচ্ছে না খালি চোখে, যদি একটা আতস কাজ নিয়ে আসতাম ভালোই হতো। কোনো রক্ত ফক্ত কিচ্ছু নেই তো, কিছুতে দেখা যাচ্ছে না, এটা চুলের মতন মনে হচ্ছে, কিন্তু এটা স্যারের বহুত চুল না অন্য কারোর চুল কে জানে। ভাইপো কিছু পাইলি নাকি? এখনো কিছু পাইনি কাকা, একদম আমি পুরো ভালোভাবে খুঁজে বেড়াচ্ছি, কিচ্ছু যদি পাই না
আমার তো মনে হয় শালাই শেফালির কাজ। আমার ওই একই ডাউট, মনে হচ্ছে শেফালি করেছে কাজটা। ধরে শেফালিরই কেলান দিলে এমনি শিকার যাবে না কাকা। ভালো করে প্রমাণ না পেয়ে তো কাউরে মারা যায় না, তারপরে কেস ফেস করলে উল্টে আমরা ফেসে যাব। প্রমাণের দরকার নেই ভাইপো, ওরে মান্দার কথাতে বাড়ি দিলেই শিকার যাবে। এটা তো বুঝতে পারিছি কাকা, কিন্তু এইভাবে তো প্রমাণ করা যায় না। আগে প্রুফ দরকার, প্রুফের দরকার নাই। মান্দার কথা হচ্ছে প্রুফ আমার কাছে। 3টে বাড়ি দেবো, চ্যাট করে বলে দেবে। রাতের অন্ধকারে বাড়ি দিতে হবে, যাতে খুঁজেও না পাই কিটা বাড়ি মারিছে। কেউ মারুক না মারুক, আমি তো শালা মারবো। রাতের অন্ধকারে বাড়ি মারিয়ে জঙ্গলে পলাই যাবো, খুঁজে দেখ কিটা বাড়ি মারিছে। কোনটা গন্ধ আসছে। ভাইপো কি শুকতেছিস? দেখো তো কাকা, এই মেজের থেকে একটা তেলের গন্ধ বেরোচ্ছে। বলছি ভাইপো, কিরকম একটা সরষের তেলের গন্ধ বেরোচ্ছে, তার সাথে পোড়া মোবিলেরও গন্ধ বেরোচ্ছে। আমার মনে হয় সরষের তেল আর পোড়া মোবিল দুটো একসাথে পাইল করে এখান থেকে ফেলাইছে। ঠিক বলিস কাকা, এ কার কাজ? শেফালির কাজই হবে। তাহলে আর দেরি কিসের ভাইপো, তাড়াতাড়ি চলো। দাও দিয়ে দুটো মান্দার কষা কাটি, তুমি একটা দিয়ে বাড়াবো, আমি একটা দিয়ে বাড়াবো। সন্ধ্যের ভিতরে চোর ধরা পড়ে যাবে। ওটো কাকা, আর প্রমাণের দরকার নেই। তাহলে ভাইপো আমার কথায় রাজি? মান্দার কষা দিয়ে বাড়ি দিলেই কাজ হয়ে যাবে? না কাকা, বাড়ির আশেপাশেও ও জিনিস দিয়ে খুঁজতে হবে। খুঁজছে না কিছু প্রমাণ পালি পারে একদম চোর ধরতে সুবিধা হবে। ওরে খালি বাড়লি তো কাজ হবে না, ওরে পুলিশ স্টেশনে জেলের পিছনেও ঢুকাতে হবে। ও দেখি শালা হসপিটালে 15 লাখ টাকা নিয়ে নিচ্ছে। আমার মনে হচ্ছে কি ভাইপো, টাকা মনে একটু বেশিই নিচ্ছে। এখন আর কি করা যাবে কাকা বলো? ডাক্তার মানুষ, যা বলবে দিতে তো হবেই, নালি রুগীরই বাঁচানো মুশকিল না। যতই হোক, ওটুকু হসপিটালে 15 লাখ টাকার অপারেশন হয়। 15 লাখ টাকার অপারেশন হতে গেলেই হসপিটাল কত বড় দরকার, মেশিনপত্র কত দরকার। ওতে কি আছে? কিছুই তো নাই। ও তো 2-4টে মেশিন আছে। ও ঘোড়া তো মোটামুটি 28 চাকরির মতন 2-3টে মেশিন। ওদের আর কি চেক করা যায় বলো তো? সে তো বুঝলাম, কিন্তু এখন কি করবো বলো কাকা? ডাক্তার মশাই চাইছে, দিতে হবে না? তবুও আমার মনে হয় কি অন্য একটা হসপিটালে আগে দেখানোর দরকার ছিল। ওইখানে চেকিং না করায় অন্য হসপিটালে করালে এবার ভালো হতো। আমারও সেরকম মনটা বলছিল। এখন আমি যে সময় আইসি দেখি সবকিছু রেডি, অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। এখন তখন কি করে বলি বলো কাকা? না ভাইপো, তুই আগে আসলে কাজ হতো। তুই যেটা পরে আইছিস না, তার জন্য সব গড়বড় হয়ে গেছে। আমি তো আগের থেকে খবর পাই নাই। তা কি করে আসবো বলো? তারপরে বাবা আছে, কাকা আছে, স্যার আছে, ওনারা যেটা ভালো বুঝিয়েছে সেটাই করেছে। সবকিছু তো আমার পোদ্দারি দেখালি হয় না। না কি যে বলিস ভাইপো, তোর যা মাথায় বুদ্ধি। আমি হয়তো সব কাজ করার আগে তোর কাছ থেকে পারমিশন নিতাম। এই যে শেফালির ততক্ষণ 2-3টে মান্দারের কথার বাড়ি দিয়ে দিতাম, কিন্তু ভাইপো তুই বারণ করতেছিস বলে দিচ্ছি না। না তো এতক্ষণ আমি এখন থাকি নাকি? লুঙ্গি উঁচু করে দৌড় মারিয়ে এমনি ঘপা ঘপ মান্দারের কথা দিয়ে বাড়ি দিলি মানে সব শিকার যেত। বলতেছি কি, এই বাড়ির সামনে আরেকটা বাড়ি আছে, ওই বাড়িতে একটা সিসি ক্যামেরা আছে, জানো তো? ওই সিসি ক্যামেরা চেক করি। ওই সামনের ওই হলুদ বাড়িটা, হ্যাঁ ওই হলুদ বাড়িটায় সিসি ক্যামেরাটা লাগানো আছে, আমি দেখেছি। ওনাদের বাড়ি থেকে যদি ওই দিনই ওই সময় যদি শেফালিরই এইদিকে আসতে দেখা যায়, তাহলে আর কোনো প্রমাণের দরকার নেই। গ্যারান্টি শেফালি এই কাজ করেছে। ওরে ভাইপো, কোনো প্রমাণের দরকার নেই। আমার কথা শোন, মান্দার কথা দিয়ে বাড়ি দে। যদি না শিকার যায় তারপর আবার বল। সেটা তো বুঝেছি কাকা, কোনো প্রমাণ না পারিবার তখন ওই কলই করতে হবে। কিন্তু আগে একটু সিসি ক্যামেরা দেখে নিলে ভালো হয় না? চল, তুই এত করে বলতেছিস যখন, একবার সিসি ক্যামেরা দেখেই ফেলি, তারপরে দেখাচ্ছি শেফালির মজা। হারাম জাদি, ফেলা আমার ফেলা না, স্যারের বউরি ফেলাতে গেছে, কত বড় শয়তান। আর ভাবিছিলাম এই মালের সাথে প্রেম করবো। তুই এই যে ডেঞ্জার, আমার বউ তো কম না। কিন্তু বলতেছ নাকি কাকা? বলতেছি আমার বউ থেকেও কম না। বলতেছি এই কুড়াহে চলতেছ কেন? ভাইপো হাগা আইছে বিশাল জোরে, তার জন্য এই কুড়াহে রয়েছি। যাও তুমি হাগিয়ে আসো স্যারের পায়খানায়, আমি এখানে বসে রয়েছি। আমার আবার ওই পায়খানায় হয় না, মাঠে না গেলে হয় না। তা আমি এখানে বসে আছি, তুমি যাও দেখি। বসে থাকবি? থাক, তাহলে আমি ভাব করে একটু হেগিয়ে আসি, তাড়াতাড়ি আসো। শেফালি, তুই তো ধরা পড়েই গেছিস, তোরে বাঁচানোর কোনো লাইন নাই। আমি তো ওই কাকার এতক্ষণ বলিনি, নাহলে কাকা তো এতক্ষণ গিয়ে মান্দার কাছে বাড়ি শুরু করে দিত। চুলও পাওয়া গেছে, এই চুলের ডিএনএ টেস্ট করলে পারেও মোটামুটি বোঝা যাবে যে কার চুল। মালটা কি চালু, সারা ঘরে সরষের তেল আর ওই পোড়া মোবিল মিশাই ফেলাইছে। ফেলানোর পরে আবার মুছে টুচে গেছে যাতে কেউ ধরতে না পারে, তবুও তেলে তো রয়ে গেছে। কোথায় যাবে? অত চালাকি, চোরের 10 দিন গ্রেফতারে 1 দিন, অত ফাজলিমি ভালো না। এখন বোঝো ঠেলা কেমন লাগে। আরে ঢ্যাবনা কাকাও আসে, রাত্রে কি খাবে তার কে জানে। দিনে 3-4 বেলা হাঁটতে দৌড়বে। আর কারাই বা বলি, আমি তো 2-3 বেলা চাই। যাই দেখি, বাইরে গিয়ে একটু অপেক্ষা করি। বলছি কি শেফালি, তোর একটা কথা বলছি, রাগ করিস না। বলো দিদি। বলছি তুই এই বাড়ি থেকে চলে যা, বুঝতে পেরেছিস? তুই যে কাজ করেছিস ও তো তুই ধরা পড়ে গেলি বলে। কি করে ধরবে? আমি তো কোনো প্রমাণ রাখিনি, আমি সব জায়গা ভালো করে ক্লিন করে আসছি। পাগলা খেয়ে তোমার কোনো বুদ্ধি আছে? স্যারের কারোর সাথে শত্রুতা আছে? স্যারের বউর উপর যদি কেউ বদলা নেয় তাহলে একমাত্র তুই নিবি। তুই যে এরকম পাগলের মতন কাজ করেছিস, ধরা পড়ে যাবি, তোর সাথে সাথে আমাদেরও নাম আসবে। তারপর কেস উঠানো তো দূরের কথা, 3 জনরে আবার জেলের ভিতরে ভরবে। আরে বাবা, কি করে বসবে? এখন এই প্রেগনেন্সির টাইম, মাথা ঘুরে পড়ে গেছে তাই ভাববে। ওইরকম পা স্লিপ করে পড়িছে বা কেউ তেল দেশে, এত কিছু তো ভাবতে যাবে না। যদি স্যারের বড় জ্ঞান ফেরার পর ও যদি বলে, কি বলবে? ওর তো কিছু মনেই নাই, পড়ে গেছে, বেউস হয়ে গেছে, আমি দেখিস না। আর তেল ফেল কিচ্ছু নাই, ঘর আমি একদম পুরো ভালো করে পরিষ্কার করে রেখে আছি। তা কি করে ধরা পড়বো? হ্যাঁ বলা যায়, যদি ধরা পড়িস আমরা কিন্তু ফাঁসবো। দেখিস দিদি, তোমরা ভয় পাও, তোমাদের জন্য আমি জেলে গেছি, আর আমার জন্য তোমরা একটু করতে পারবে না? বাড়ি একা আমার মন থাকতেছে না, তার জন্য আমি তোমাদের এখানে চলে আসি। বাড়ি থাকলে এবারে টেনশন হচ্ছে কি হবে কি না হবে, আর তোমাদের বাড়ি থাকলে সবসময় খবর পাওয়া যাচ্ছে কি হচ্ছে কি না হচ্ছে, বুঝতে পারিস? এর জন্য তোমাদের বাড়ি আসছি।
তুই কাজ করিস উল্টো পাল্টা কাজ করার আগে আমাদের কাছে বলতে হয় না? হ্যাঁ, এখন করে টোরে আইসিস, এখন আমাদের ঘাড়ের পরে আমাদের এখন টেনশন হয়ে গেছে। টেনশন, আমাদের ব্লাড প্রেশার বাড়িয়ে গেছে। তুই যদি ধরা পড়িস শুধু শুধু আমাদের নাম আসবে যে আমরা শিখাইছি। আরে দিদি, শুধু শুধু তুমি এত টেনশন করতেছ, কিচ্ছু হবে না, একটু ধৈর্য ধরো, কিচ্ছু হবে না। কে জানে কি হবে কি না হবে। পাদু যে চালাক, বুঝতে পারিস, যে কোনো সময় তোর ধরে ফেলতে পারে। আরে বাবা, কোনো প্রমাণ রাখিনি, আমি বলছি তো। কে জানে রে বাবা, তোর জন্য এখন আমাদের ভয়তে পুরো আত্মহারা। কিচ্ছু হবে না দিদি, আমার উপর ভরসা রাখো। আমি একটা প্রফেশনাল কিলার। তোমাদের বলাই খালি খালি হয়েছে, না বলে চুপচাপ এখানে বসে থাকতাম তাহলে ভালো হতো। বিশ্বাস করে বলেছি, এখন তোমাদের মনের ভিতর ভয় ঢুকিছে। ভয় ঢোকে না? 2 মাস জেলে ছিলাম, কি কষ্ট হয়েছে জানিস না? আমার তো কোনো কষ্ট হয়নি, 3 বেলা ভালো মন্দ খাতি পাইছি, খাই দাই বসে রয়েছে আর কি। যা ওখানে যা, গেলি পারে 3 জনে একসাথেই যাবো, আমার একা একা ভালো লাগে না বুঝছো। আর এবার যাওয়ার সময় একটা লুডো কিনে নিয়ে যাবো, 3 জনে মিশে লুডো খেলবো। কত শখ জেলে যাওয়ার। আর কি বলি মারি, বলি কি, এবার গেলে লুডো নিয়েই যাবো। ও মোটামুটি জেলের যে লোক আছে তার সাথে চেনাশোনা হয়ে গেছে, ও লুডো নিয়ে গেলে কিচ্ছু বলবে না। খালি খালি ফাজলামি তুই করতে গেছিস। হ্যাঁ, কেসটা উঠে নেবে আজকালের ভিতরে, এই সময় তুই এই কাজটা করেছিস। আর তোর কি বলবো, আর কদিন পরে করলি হতো, কেসটা উঠে যেত, তারপরে তোর উপরে হতো, আমাদের হতো না। এখন তুই আকাশ করলি, আমাদের কেসও উঠবে না। আরে অত ভয় পাই না তো, চুপচাপ কেতামড়িতে শুয়ে থাকো। আর ভাল লাগে না। কি করবা দিদি এখন? কি আর করবো, করে ফেলাইছে একটা কাজ, এখন কি করবো, এটা ঢাকা দিতে হবে। তাহলে আমরা মিথ্যে বলবো? মিথ্যা না বলে উপায় নাই, আর কি করবা, এতে 3 জনে আবার জ্বালিয়ে যেতে হবে। এই শেফালি যা কাজটা করলো না, তো বলার বাইরে। যত চাই ভদ্র হবো, তা হওয়ার কোনো লাইন নাই। আরে কিচ্ছু হবে না, তোমার টেনশন নিয়ে না, ঘুমাও তো। তোর তো ভালো ঘুম আসছে, আমাদের তো ব্রেন শর্ট হয়ে যাচ্ছে। যদি কিছু না কিছু প্ল্যানিং করতে হবে, বুঝতে পারিস, নাই তো কিন্তু ফেসে যেতে হবে। এখন এই শেফালির জন্য আমাদের মাথায় এখন বুদ্ধি লাগাতে হবে, নাই তো 3 জনই ফাঁসবো। তোমাদের বলাই ভুল হয়েছে। তুই একটু চুপচাপ থাকবি, আমাদের একটু বুদ্ধি লাগাতে দে। তুই তো জেলে যাবি, তোর তো কোনো ভয় নেই, আমাদের ভয় আছে। তোমাদের আর কি বলবো, একটু চুপচাপ থাক, আমাদের একটু বুদ্ধি লাগাতে দে। লাগাও, আমি ঘুমাচ্ছি। ঘুমা তুই, মরণের ঘুম ঘুমা। আরে দিদি কি করবা, দাঁড়াটা প্ল্যান ভাবতে দে। ফুটো ভাই, তুই আজকে যা কাজটা করেছিস না, একদম তুখোর কাজ। সত্যি ফুটো, তোমার কাছে আজকে আমি ঋণী। না না স্যার, কিসের ঋণী স্যার, ও ফাজলেমিতি করেছে তাই ধরে ফেলাইছি, এতে আবার ঋণী থাকার কি হলো স্যার? তুমি যদি না বাঁচাতে আজকে, তো তাহলে আমি হাগুর কাছে 17 লাখ টাকা দেনা হয়ে যেতাম, আর এই দেনা শুধাতে শুধাতে হয়তো আমার চাকরিও চলে যেত। স্যার ওইসব ভাগ্যের লেখা, ও কখন কি হবে কেউ কিছু করতে পারবে না স্যার, বুঝতে পারিছেন। আমি ওই যে সন্দেহ হয়েছে যে ব্রেনটের অপারেশন হবে, 17 লাখ টাকা নেবে, ফরেনের ডাক্তার তো আসে নাই, আর উপরের তো এত ঘাপাত করে অপারেশন হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না, তখনই আমার ডাউট হয়েছে। সত্যি ফুটো, তুমি জিনিয়াস। তুমি কেন যে পড়াশোনা করো নাই, পড়াশোনা করলে ভালো একটা মোটামুটি পজিশনে থাকতে। কেন স্যার, এখন কি পজিশনে খারাপ আছি? না না, এখনো তো ভালো পজিশনে আছো। আমরা এত পড়াশোনা করে কি করেছি, কিচ্ছু করতে পারিনি। একটা মোটামুটি সাধারণ ডাক্তার চেনার ক্ষমতা নেই আমাদের। স্যার পড়াশোনা করলেই যে বুদ্ধি হবে তার তো নাই। মেইন কথা হচ্ছে মানুষের ঠেলাগুতো খাতি খাতি বুদ্ধি হয়। বুদ্ধি কোনোদিন এই কেজি হিসেবে আসে না। মোটামুটি লোকের কাছে ঠেলাগুতো খাবা বুদ্ধি আসবে, ঠেলাগুতো খাবা বুদ্ধি আসবে। তা যাই বলো ফুটো, হ্যাঁ, তোমার কাছে আমি অনেক ঋণী। বলছি কি স্যার, ওইসব কথা ছাড়েন। মোটামুটি এই হসপিটাল থেকে ছুটি দেবে কখন? ছুটি তো দিয়ে দিয়েছে। তোমার ওই পুরোনো 5 লাখ টাকার চেকটা বানাতে ওদের একটু সময় লাগছে, তাই। ভালোই হলো, 1 কাজে 2 কাজ, হাত দিয়ে দেখি 3 কাজ। তার মানে? এই ফুটো যদি হসপিটালে না আসতো আজকে, টাকা দিতে যাওয়ার সময় যদি ফুটো না থাকতো, তাহলে তো ঝামেলা পুরো একদম ক্লিয়ার হয়ে যেত, টাকাও চলে যেত, সব বরবাদ হয়ে যেত। ফুটো আইছে, টাকা বাঁচিছে, আমাদের মোটামুটি পুরনো যে টাকা ছিল সেই টাকা উঠিছে, আর আপনার বউও ভালো হয়ে গেছে। স্যার কত দিকে কাজ হয়েছে না? সত্যি ফুটো, তুমি অসাধারণ। তুমি একটা ভগবানের রূপে এসে আমার 17 লাখ টাকা বাঁচাই দিছো। বারবার স্যার বলবেন না স্যার, আমার একটু ইমোশনাল লজ্জা করে। আচ্ছা ঠিক আছে, কালকে কিন্তু বিরিয়ানি খেতে হবে আমাদের বাড়িতে। অবশ্যই স্যার, অবশ্যই, তা নিয়ে কোনো সন্দেহ নাই। আজকে ডাক্তারের যে কচুর দেশে ফুটো, ও তো মনে হয় এর পরে ভয়তে আমাদের কারোরই ডাকবেই না। মাথা খারাপ নাকি? আমাদের দেখি কেউ মরবে? আমরা আসলি বারে আগে তো বলবে কি হসপিটালে কাজ হবে না, নিয়ে যাও বড় হসপিটালে। পারেও বটে চিটিংবাজি করতে। 1 টাকা না 2 টাকা না, পুরো 17 লাখ টাকা। হ্যাঁ, মানে ডাক্তার যদি চায় ফাজলামি বজ্জাতি করে কত টাকা ইনকাম করতে পারে। তা খারাপ বলো নাই হাগুদা। পাদু আসলো না যে, পাদু যদি এই ঘটনা জানে না, কেননা ডাক্তারের নাকের বিট সমান করে দেয়। ঠিক বলেছেন স্যার, পাদুটি অত কিছু বলা যাবে না, বাড়ি গিয়ে তারপরে বুঝাইতে চাই বলতে হবে, নাই তো মালটার মাথা খারাপ হয়ে গেলি, কেন ডাক্তাররা এখানে পুরো একদম মাটি চাপা দিয়ে দেয়। ঠিক বলিস ভাইপোর মাথা যা গরম, ও কেন এখানেই সবগুলোরে বালি চাপা দিয়ে দেয়। আরে হাগুদা, কাজ হয়ে গেছে। কি হয়েছে রে পাদু? আমি তোমার বলিস না, শেফালির কাজ, শেফালিরই কাজ। কি করে বুঝলে তোমরা? বলছি ভাইপো পাতায় পাতায় বল, আমি আবার ঠিকঠাক বলতে পারবো না, তুই বল। আমরা ঘরে গেছি, ঘরে গিয়ে চারিদিকে খুঁজেছি, কিচ্ছু পাইনি। এক জায়গা কটা চুল পাইছি, সেই চুলের ডিএনএ টেস্ট করলেও ধরা পড়ে যাবে যে ওটার শেফালির। তারপরে সারা ঘরে কোথাও কিচ্ছু নেই। তারপরে আস্তে আস্তে আমরা মেজের দিকে নাক দিয়ে শুকতে শুকতে পেয়েছি পোড়া মোবিল আর সরষের তেল, এই দুটো মিশানো, আর পুরো মেজে পুরো তেল তেলে আমরাই প্রায় পড়ে যাচ্ছিলাম। তারপরে এর থেকে বোঝা গেল যে কেউ শয়তানি করে ওই মেঝেতে তেল আর ওই পোড়া মোবিল মিশাইয়ে ঢালিছে, বুঝতে পারি তো। তারপরে কি করবো, খালি ওইটুকু প্রমাণ হলে তো হবে না কে করিছে। তারপরে এই যে
ঢামনা কাকা বললো শেফালি ছাড়া আর কেউ করেনি। আমারও মনে মনে একটু ডাউট ছিল, কিন্তু পুরোপুরি কনফার্ম নয় তো কিছু বলা যায় না। তারপর কি করেছিস ভাইপো? তারপরে কি করবো, ছাদের বাড়ির সামনে একটা হলুদ কালারের বাড়ি আছে, ওই বাড়িতে সিসি ক্যামেরা যাওয়ার সময় আমরা দেখেছিলাম। তারপরে ভাবলাম ওদের বাড়ি সিসি ক্যামেরা গিয়ে একটু চেক করি যে কে ঢুকেছিল ওই দিন বাড়িতে। তারপরে কাকার কথা মতন দেখতে পারলাম শেফালি ঢুকিছে। শেফালি যে কালারের শাড়ি পরেছিল সেই কালারের শাড়ি দেখা গেছে, কিন্তু মুখে মাস্ক ছিল, বুঝতে পারিস, এর জন্য মুখটা দেখা যায়নি। শেফালির বাচ্চা, তোরা আজকে আমি পিন্ডির চটকাই ছাড়বো। বলছি কি বাবা, এই শেফালির নামে আর মার নামে আর ওই ছোট মার নামে যে কেসটা ছিল ওটা একদম উঠানোর দরকার নেই, আপাতত ওটা ওরকমই থাক, বুঝতে পেরেছো? আগে বিচারপত্র হবে, তারপরে গিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিচার কিছু না ভাইপো, মান্দার কথাতে বাড়ি হবে। 3টে বাড়ি দিবি, দেখবি খেয়াল খেয়াল করে সবকিছু বলে দেবে। ভাইপো তুই যা বলবি তাই হবে, আমি তোর মতে মত। যতই যে যা বলুক, পুলিশকে কিন্তু একটু জানানো দরকার, নাহলে পরবর্তীতে কোনো সমস্যা হলে তখন আমাদের ঘাড়ে এসে চাপবে। ও নিয়ে কোনো চাপ নেই, দারোগা বাবু আমার বন্ধু, একটু ফোন করে বলে দেবানি, কোনো ঝামেলা হবে না। ভাইপো এদিকে আরেকটা কেস ঘটে গেছে। কি কেস কাকা? আরে ভাইপো, ওই হসপিটালের ডাক্তারে বলেছিল না অপারেশন করতে 15 লাখ টাকা লাগবে, বিদেশের ডাক্তার করবে। সব ফালতু কথা। ফালতু কথা মানে? ছোট্ট একটুখানি ফুলার মতন হয়েছে, সেটা একটু ছাড়াই দিয়ে ওখানে দুটো সেলাই দিয়ে বলে কি ফরেনের ডাক্তার আছে 15 লাখ টাকা দাও। আর আমি ধরেছি মুসড়া মেরে, এমন দেওয়ার দিছি টাইট, মোটামুটি ওর কাজ অবস্থা টাইট। ওই ডাক্তার হারামজাদা কোথায় এখন? ওরে আজকে আমি লুঙ্গি খুলে বাড়ি হবো। সাধারণ জনগণের টাকা নিয়ে ছিনিমিনি খেলা, হ্যাঁ? এত বড় বড় ডাক্তার হয়েছে নামে, আর মানুষের টাকা লুটপাট করা এত সহজ? হ্যাঁ, কোনোদিনই হতে দেবো না, ঢ্যাবনা বাজে থাকতে কোনোদিনই হবে না। আজকে এমন কেন খেলাবো না, ওরা আন্ডার ফ্যান ফাটাই দেবো বাড়ো ইয়ে। তারপরে কাকা কি হয়েছে? তারপরে আরো পাঁচ সাইডে ঠেসে ধরেছি, এখন কোথায় যাবে সব গল গল করে বলে দিয়েছে। আরে আগে আমাদের যখন অপারেশন করেছে না 4 লাখ টাকা, তখন কিচ্ছু মোটামুটি করার দরকার নেই, খালি খালি আমাদের কাছে টাকা নেছে। তো সেই টাকা এখন ফেরত নেবো আমি, শুধু আসলে 5 লাখ টাকা নেবো। ভালো করেছো কাকা, একদম উচিত কাজ করেছো। বলছি ডাক্তার কই, আমার একটু দেখাও তো দেখি। না ফালতু ডাক্তারের সাথে ঝামেলা করে লাভ নেই। ঝামেলা করে লাভ নেই মানে আর কি পাইছে নাকি? হ্যাঁ, 5 টাকার অপারেশন 17 লাখ টাকা বলে ওর বাবার টাকা। ওই আজকে মালবো, দেখতে পারলি মালবো। পরে কায়দা বুঝে কাজ করতে হবে, এখন কিচ্ছু করার দরকার নেই। কিচ্ছু করার দরকার নেই মানে এতগুলো টাকা হাকিবুকি করে নিয়ে যেত আর ওটা ছেড়ে দিতাম। আরে ধরেছে না তোর কাকা, একদম সাইডে ঠেসে ধরেছে, কোথায় যাবে এখন? আর পালানোর কোনো কায়দা নেই। তাই জন্য হয় বাবা, তাই জন্য হয়। উপযুক্ত বিচার করতে হবে ডাক্তারের, ওর ডাক্তারি বন্ধ করে দিতে হবে। আগে আবার জানুটা ভালো হয়ে বাড়ি যাক, তারপরে ডাক্তারকে দেখছি। অতদিন সময় নেই স্যার। ভাইপো বাড়ির দিকে চল। আমিও ডাক্তারের নামের বাড়ি যাবো না, আমিও ওরে ব্যালন দিয়ে ছাঁচবো, তারপর বাড়ি যাবো। শোনো, চোর ধরা পড়েছে, এখন বেশি উত্তেজিত হয়ে না, চুপচাপ বসে থাকো। আমাদের টাকাগুলো আগে ওসুল করে নি, তারপরে কি করে টাইট দিতে সে আমার জানা আছে। ঠিক বলিছে স্যার, পাদু একটু সাবধান, অত মাথা গরম করিস না। ঠিক আছে, তোমরা যা বলবা সেটাই। তাহলে আর দেরি কিসের, বাড়ির দিক চলো ক্যাটা কম্বল নিয়ে। ফুটো, তোমার চেকটা পেলে পারে তুমি চলো, আমি আমার বউরে গাড়িতে উঠাচ্ছি। একদম স্যার, এখানে বেশি সময় রাখা যাবে না, এখানটার পরিবেশ ভারী খারাপ, তাই কি না? ঠিক বলেছিস ভাইপো, তাড়াতাড়ি চলো। সাইড ধরে ফুটো, দেখি তাড়াতাড়ি ডিসচার্জ করে নিয়ে বাড়ির দিকে যাই। হ্যাঁ স্যার, তাই করেন, চলেন। চলো দেখি। জানো তুমি এখন কেমন আছো? আমি এখন ভালো আছি, আমার কিচ্ছু হয়নি স্বামী। তোমার জন্য আমার কত টেনশন হচ্ছিল জানো? আর বলো না, কি করে যে স্লিপ করলাম, স্লিপ করে এরকম পড়ে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। বলছি কি, তোমার আশেপাশে কেউ ছিল? ঠেলা ফেলা দিয়েছিল নাকি? না কেউ ছিল না, আমি একাই ছিলাম। বলছি কি ফুটো, হ্যাঁ তোমার অ্যাকাউন্টে তোমার 5 লাখ টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার যে এখনো মেসেজ আসেনি। মেসেজ চলে আসবে, তাছাড়া হসপিটাল ছেড়ে আমি পালিয়ে যাচ্ছি না তো, বুঝতে পেরেছো? টাকা যদি না আসে সকালে তুমি একবার খোঁজ নিও। শোনেন ডাক্তারবাবু, আর এইসব হাবিজাবি কাজ কিন্তু করবেন না, বুঝতে পেরেছেন? আমরা ভালো মানুষগুলো ছেড়ে দিলাম, অন্য কেউ হলে পুরো ওই আখের রস বের করার ওই মেশিনের ভিতরে দিয়ে আপনার পুরো সব রস বের করে নিত। আরে বাবা, ভুল হয়ে গেছে, আমার বউ আমার কাছে ডিমান্ড করেছে, বউর জন্মদিনে একটা মার্সিডিজ কার চাই, সেই টাকার লোভে আমি এসব কাজ করেছি, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। ক্ষমা? গরিব লোক টাকা কোথার থেকে পায়? হ্যাঁ, সেটুকু তোমার বুদ্ধি নেই? সত্যি বলছি, আমি গরিব মানুষদের লুটি না। তাহলে আমাদের কাছ থেকে কারণ টাকা নিচ্ছিনি? আরে তোমরা তো গরিব না, তোমরা তো লটারিতে 1 কোটি টাকা পেয়েছো, আমি আগেই জানতাম। তা আমি ভাবলাম ফ্রি যদি 1 কোটি টাকা পাই, সেখান থেকে 10-15 লাখ টাকা নিয়ে কোনো ব্যাপার না। শুনিস বিয়াদবের কথা, শুনিস? এরকম মনে হচ্ছে না ব্যালন দিয়ে এখনই তোর দুঘা দিই। না ফুটু বাবু, আমার ভুল হয়ে গেছে, আমি আর এইসব কোনোদিন করবো না, সত্যি বলছি। দেখা যাবে, আর যদি করিস না, তোর এই ঘটনাটা আমার কাছে রেকর্ডিং আছে, বুঝতে পারিস? একদম পুরো একদম দুনিয়ার সামনে একদম পর্দা ফাঁস করে দেবো, তখন বুঝবি কেমন লাগে। বলছি কি, দয়া করে এরকম কিছু করবেন না, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিন। ঠিক আছে, যা যা যা, পালা। কেন্দে বাঁচি রে কেন্দে বাঁচি, পালাই বাঁচি। চলো তাহলে বাড়ির দিকে। বলছি কি স্যার, আপনি একটু এদিকে আসেন তো, আমি এই বৌদির সাথে একটু কথা বলবো। বলো ফুটো। বলছি কি বৌদি, তুমি যখন মাথা ঘুরায় পড়ে গেছো, তোমার পিছন থেকেও ঠেলা দিছে? না আমার কেউ ঠেলা দেয়নি। তাহলে তুমি কি করে পড়ে গেলে? সকাল থেকে আমার মাথাটা কিরকম ঘোরাচ্ছিল, হ্যাঁ, তার জন্য আমি যে এই বাথরুম থেকে আসছি কিরকম শ্যাক করে স্লিপ করে পড়ে গেলাম। তাহলে তোমাদের এই টাইলসের উপরে কি কোনো তেল ফেল ছিল? অত সব আমি বুঝতে পারিনি, বুঝতে পেরেছো? পা স্লিপ করেছে, পড়ে গেছি, বেহুশ হয়ে গেছি, এটুকুই আমি জানি। যাক, কিচ্ছু হয়নি, সেটাই ভালো। চলো চলো ফুটো, বাড়ির দিকে চলো। বলছি তোমার সঙ্গে এই দুর্ব্যবহারটা যে করেছে তাকে কিন্তু ছাড়বো না। মানে? মানে তোমার ঘরে অন্য কেউ ঢুকেছিল, এই শেফালি মনে হয়।
কিন্তু আমি তো কাউকে দেখিনি। ও না দেখলেও তোমার ফেলার পিছনে ওর বড় হাত আছে, সেটা আমি বলতে পারবো না। তাহলে গিন্নি চলো বাড়ির দিকে চলো। যেই হোক না কেন তাকে ছাড়া যাবে না। আরে ফুটো হাগু, ওইসব ছেড়ে দাও, আমি এখন ভালো আছি তো, কেউ আমার কিচ্ছু করেনি, আমি নিজের থেকেই পড়ে গিয়েছি। আপনি জানেন না বৌদি, আপনি নিজের থেকে পড়বেন কি করে? টাইলসের উপরে কি করে স্লিপ খায়? ওই তেল ফেল কিছু একটা নিচে মাখিয়েছে। আরে বাবা না, কিচ্ছু হয়নি, আমি এখন ভালো আছি, কোনো সমস্যা নেই, শুধু শুধু ঝামেলা করার দরকার নেই। চলো গিন্নি বাড়ির দিকে চলো। বলছি স্যার, যত শিগগিরই পারি এই গোয়েন্দাটাকে ধরার চেষ্টা করছি, বুঝতে পেরেছেন? ধরতে পারলে এমন ব্যালনের বাড়ি দেবো না, সব সত্যি কথা বলে দেবে। ঠিক আছে ফুটো, তুমি যেভাবে আমার উপকার করলে সেই উপকার আমি কোনোদিন ভুলতে পারবো না। স্যার বারবার এই কথা বলবেন না, এই কথা বললে আমার নিজের ছোট মনে হয়। তাহলে আমি এখন তোমাদের বৌদির নিয়ে বাড়ি নিয়ে রাখি, কালকে ধুমদার পার্টি হবে, চলে এসো কিন্তু বাড়ি। স্যার বাংলা হবে তো? একদম বাংলা ছাড়া কোনো কথা হবে না। চলো গিন্নি। চলো। বলছি হাগুদা, এক কাজে দুই কাজ, এই ডাক্তার যে 5 লাখ টাকা দেবে, হ্যাঁ কালকে ওই নারায়ণ কাকারে দিয়ে দিলে পারে, বুঝতে পারিস? তারপরে আমাদের ব্যাংকের থেকে টাকা তোলা লাগলো না, আর এই 15 লাখ টাকা উঠাই নিয়েছি, এই টাকাটা ফিক্স করে দিলে একবারে হয়ে যাবে। ঠিক বলেছিস ভাই, আজকে এই টাকাগুলো ফিক্স করে তারপর বাড়ির দিকে যেতে হবে। চলো তাহলে, দেরি কিসের? ওই টাকা দিয়ে ওই কাজ মিটাই দেবো, আর বাবা নতুন ঘর আমাদের। সত্যি যা হয় ভালোর জন্য হয়। চলো। আবার আসবেন? আসবো তো, শ্রাদ্ধে আসবো। শ্রাদ্ধ কবে করবি বল? কি যে বলো না ফুটো, একটুখানি ভুল হয়ে গেছে তার জন্য এরকম বলছো? একটুখানি ভুল? চল চল ফুটো চল। বলছি কি শেফালি, তুই বাড়ি থেকে 2 দিনের জন্য ঘুরে আসতে ভালো হতো। না না, আমার বাড়ি ভালো লাগে না, তোমাদের এখানেই ভালো লাগে। বাড়ি একা একা কিরকম, হ্যাঁ পুরো একদম ক্যাবলা ক্যাবলা লাগে। কোনো তো সমস্যা ছিল না, তুই যেটা ঘটনা ঘটিয়েছিস এই কথা যদি জানাজানি হয় না, তখন দেখবি কি হয়। তোমরা শুধু শুধু ভয় পাচ্ছ, কোনো কিচ্ছু হবে না। কোনো কিছু হবে কি না হবে এখন দেখতে পারবি। কি হয়েছে ঠাকুরপো? তোমরা আগে বলো, তোমরা কি শেফালির সাথে জড়িত কি জড়িত না? আরে কি বলছো ভাইপো, এদিকে আয় তো। কি হয়েছে বাবা পাদু? তোমাদের এই শেফালি একটা অন্যায় কাজ করেছে, আজকে ওর কোনো ক্ষমা নেই। আমি আবার কি করলাম? আমি তো এখানেই বসে আছি। কি হয়েছে বাবা, একটু খুলে বলবি? স্যারের বাড়ি এই শেফালি গিয়েছিল, শেফালি গিয়ে দেখে কি স্যারের বউ একা আছে। স্যারের বউকে ফেলানোর জন্য তেল মোবিল সারা টাইলসে পুরো একদম ফেলে দিয়েছে। স্যারের বউ বাথরুম থেকে আসার পরে যেই না এদিকে পা দিয়েছে, চিত হয়ে পড়েছে, মাথায় ব্রেন শর্ট হয়ে গেছে। এত বড় একটা অপারেশন হয়েছে, এখন 17 লাখ টাকা লেগেছে, হ্যাঁ হসপিটালে আছে। এখন এত টাকা দেবে কে বলো? কে আবার দেবে? শেফালির বাচ্চা দেবে। এই শেফালি, এরা কি বলছে সব সত্যি কথা? খেয়ে দিয়ে তোমার কাজ নেই? আমি তো সকাল থেকে তোমাদের বাড়িতেই বসে আছি। আজকের কথা না, কালকের কথা। কালকে? কালকে তো আমি বাড়ি পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম। আমার হাতে দেখেছিস কি এটা? দেখেছি, জামা কাপড় ধোয়া ব্যাট, এই দিয়ে গুদুম গরম করে বাড়ি দেবো না, সব স্বীকার করে যাবি। কত বড় সাহস, তুমি আমার হাত লাগিয়ে দেখো তো। তোমার নামে এমন কেস দেবো না, সারা জীবন তুমি সূর্যের আলো দেখতে পারবে না। ওইসব হাবিজাবি কথা অন্য মানুষকে বলবি, বুঝতে পারিস? এই মুগুর দিয়ে তোর বাড়াবো, মুগুর দিয়ে বাড়ো, এই মুগুরটা পোড়াই দেবো, তারপরে কোনো প্রমাণই থাকবে না যে আমি তোর বাড়াইছি। ও বাবা, শোন, আমাদের এই পাদু ভাইপো দেখেছিস? হ্যাঁ, পুরো দারোগা বাবুর একদম রাইট হ্যান্ড, যা বলবে তাই। তোর অবস্থা শেষ, মনে রাখ, বুঝতে পারিস? এখনো ভালোই ভালো স্বীকার করলে স্বীকার কর, নাহলে মরেছিস তুই দেখ। আর শোনো বৌদিরা, তোমাদেরও কিন্তু কেস উঠানো হবে না। শেফালির সাথে তোমাদের কেস ছিল না, ভেবেছিলাম আজকে আমরা উঠাই দেবো, তার জন্য কাগজপত্র সব রেডি করেছি। কিন্তু এই শেফালি যে এত বড় একটা আকাশ করেছে, তার জন্য এখন তোমাদেরও ভুগতে হবে। তোমাদের ওই কেস উঠানো হবে না, ঝোলো 10-15 বছর ধরে। শেফালি সত্যি করে বল, তুই যদি কিছু করে থাকিস সত্যি করে বল। না না, আমি কি করবো? আমি কালকে সারাদিন বাড়ি বসে ঘুমাচ্ছিলাম। দেখ রে শেফালি, সত্যি করে বল। সত্যি করে বলছি দিদি, আমি সারাদিন কালকে বাড়ি পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম, শুধু শুধু আমার নামে বদনাম। আর আমির বাচ্চা, এত মিথ্যা কথা বলিস, তোর কোনো রকম লাগে না? কিসের মিথ্যে কথা? তাহলে তোর ভিডিও দেখাবো, সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছে তুই স্যারের বাড়ি গিয়েছিলি। ওইসব ভিডিও আমি বিশ্বাস করি না। আজকাল কত উল্টো পাল্টা ভিডিও বানাই দিচ্ছে, এর ভিডিও ওর, ওর ভিডিও এর। অন্য কেউ যাচ্ছিল হয়তো, তার সেইখানে মাথা আমারটা লাগিয়ে দিয়েছে। তোমরা সেনা কম নাকি? হ্যাঁ হ্যাঁ, এখন বেলুনের বাড়ি খাবি, সেটাও বুঝতে পারবি। তখন থেকে বলছো বেলুনের বাড়ি দেবা, বেলুনের বাড়ি দেবা, কত বড় সাহস মারো দেখি। ভাইপো, আমারে ধর, আমি আর থাকতে পারতেছি না। হারাম জাদি, হ্যাঁ স্যারের বাড়ি গিয়ে স্যারের বউরে মারার জন্য প্ল্যানিং করেছিস বল? তুই মারি মুড়ি, বাবারে কি লাগা লাগতেছে রে, আমার পা ভুলিয়ে গেল রে। হারাম জাদি, সত্যি করে স্বীকার কর, স্যারের বাড়ি গেছিলি কিনা? আমি জানি, আমি বাড়ি শুনেছিলাম। তালি খুবই বাবারে বুড়ি, বাবারে গিয়েছিলাম গিয়েছিলাম স্যারের বাড়ি গিয়েছিলাম। আগে মারা বন্ধ কর, তারপর বলছি। তুই আগে শিকার যা, বল বল বল, স্যারের বাড়ি গিয়েছিলি কিনা? গিয়েছিলাম, সত্যি বলছি গিয়েছিলাম। ছাড়ো আমার, ছাড়ো। দেখ কেমন লাগে, ফাজলামি করিস, ভাবছিস আমি মারবো না? আরে ছাড়ো না, আর মেরো না, আর মেরো না, মরে গেলাম মরে গেলাম, আমার পায়ের হাড় ভেঙে গেল। কি জোরে জোরে মেরলো রে, কি জোরে জোরে মারলো। এখনো মারিস দেখেছিস কি? সত্যি করে বল। সত্যি বলছি, আমি স্যারের বাড়ি গিয়েছিলাম, কিন্তু আমি স্যারের বউরে কিচ্ছু করিনি। আমি স্যারের বাড়ি গিয়ে দেখি কি স্যারের বউ এরকম চিত হয়ে মেঝেতে পড়ে আছে। হ্যাঁ, তারপরে আমি ওখান থেকে পালাই চলে আইছি। স্যারের বাড়ি গিয়ে স্যারের বউ দেখছি চিত হয়ে পড়ে রয়েছে, তার উঠানোর চেষ্টা করলি না, এইভাবে চলে আইসিস? একটা মানুষের মৃত্যুর মুখে ছেড়ে দিয়ে চলে আইসিস? না না, আমি অনেক চেষ্টা করেছিলাম, হ্যাঁ, কিন্তু জ্ঞান ফেরেনি। তারপর ভাবলাম এখানে যদি থাকি সবাই আমার উপর দোষ দেবে, তার জন্য আমি ওখান থেকে চলে আইছি। মিথ্যা কথা বলবি না হারাম জাদি, আমি জানি যত নষ্টের গোড়ার মূল হচ্ছে তুই। তাহলে স্যারের বাড়িতে তুমি যখন কিচ্ছু করনি, তাহলে মেঝেতে সর্ষের তেল পোড়া মোবিল কোথা থেকে আসলো? আর ওখান থেকে তোমার চুলও পাওয়া গেছে, ডিএনএ টেস্ট করলে পারে, বুঝতে পেরেছো? সারা জীবন জেলে পড়ে মরবে।
তেলের কথা হচ্ছে কি, আমি ওই স্যারের বাড়ি গেছিলাম, দেখি স্যারের বউ এরকম পড়ে আছে। তারপর রান্নাঘরের থেকে হাত পায়ে সর্ষের তেল নিয়ে এসে একটু ঘষে দিছি, মাথায় একটু সর্ষের তেল দিছি, কিন্তু ওই দেখি জ্ঞান ফেরছে না। আর পোড়া মোবিল কি হয়েছে কি, আমি সর্ষের তেল আনতে গিয়ে আমার পায়ে ওই পাশে পোড়া মোবিল ছিল, আমার পায়ে ঘষা লেগে নিচে পোড়া মোবিল পড়ে গেছে। পটাপট করে আমি মুছে টুচে সব কিছু ঠিকঠাক করে চলে আসি। একা স্যারের বউরি এই খাটের উপর আর উঠাতে পারিনি, ওরকম রেখে চলে আসি। আমি ভাবিছি এই অবস্থায় যদি কেউ দেখে সব দোষ আমারই হবে, তার জন্য আমি ওখান থেকে তাড়াতাড়ি পালিয়ে চলে আসছি। একদম নাটক, আমি জানি সব তুই নাটক কথা বলছিস। তাহলে এক কাজ করো, স্যারের বউ যখন জ্ঞান ফিরবে জিজ্ঞেস করো, আমি যদি কিছু করে থাকি তাহলে আমি সব সাজা আমার মাথায় নেব। বলছি কি, এই ঢামনা ঠাকুরপো, একবার ওর একটু সুযোগ দাও, বুঝেছো? স্যারের বউর কাছে শোনো তোমরা সবাই, দেখো কি বলে। স্যারের বউ যদি বলে যে শেফালি সবকিছু করেছে, তখন আমরা সবাই মিলে শেফালিকে সাহায্য করবো। না, কথাটা ঠিক কথা বলেছে মা। দেখো বৌদি, এখনই আমি এর পুরো স্বীকার করাই দিতাম, বুঝতে পারিস? আর হসপিটালে 17 লাখ টাকা লাগিয়েছে না, এর 2টো কিডনি বিক্রি করে দিতাম, বুঝতে পারিস? তোমাদের জন্য হলো না। আর কটা গদার বাড়ি মারলি পারে এমনি সব বলে দিত। প্রথম বলেছি স্যারের বাড়ি যাইনি, যেই চমাচম দিছি স্বীকার করেছি কিনা। তুমি আমার মানিসে ভালো কাজ করোনি, বার কথা বলছিস, এখনই দিবানি কিন্তু দেখিস কেনে। বলছি একটা সুযোগ দাও তো, আগে জেনে নাও, ভুলও তো হতে পারে আমাদের। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, হাগুদা ফুটোদা আসুক, ওরা কি বিচার করে। কিন্তু এত বড় শয়তানি ওই বাড়িও যাবে কিসের জন্য বলো? ডিভোর্স হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, এখন স্যারের বাড়ি যাবে কিসের জন্য? কদিন পরে স্যার বাবা হবে, হ্যাঁ? আর এই শয়তানি ওখানে গেছে স্যারের বউরি মারার জন্য। না না, আমি মারার জন্য যাইনি, আমি টাকার জন্য গেছিলাম। আমার কসমেটিকের দোকান সাজাই দেবে, তাই আমি ভাবছি কসমেটিকের দোকান বানাবো না, সেই টাকাতে আমি অন্য ব্যবসা করবো, তাই টাকা চাইতে গেছিলাম। দেখ আমার হাতে কি দেখেছিস তো? এরপরে যদি উল্টোপাল্টা কথা বলিস না, গুদুম করে মারবো, চুপচাপ বসে থাক। আর আমি যদি পড়ে আমাকে মেনছে, সত্যি তো বলেছি। আবার কথা বলছিস, কথা বলি তো দাঁতে গুঁতো দেবো, বুঝতে পারিস? কি যেন মারিস, যেমন ব্যথা করতেছে। আর দুঘাত দিলি সব ব্যথা কমে যাবে না। বলছি কাকা, চলো ওদিকে বাবারা আসলে পরে কথাবার্তা বলে তখন আবার টাইট দেওয়া যাবে। দেখ রে শেফালির বাচ্চা, এই বাড়ির থেকে যদি কোথাও বেরোস না, তখন দেখবি তোর একদিন কি আমার একদিন। তুই মাটির তলে গিয়ে পলালিও তোরে সেখান থেকে খুঁজে ফেলাবো, বুঝতে পেরেছিস? আমার নাম ঢ্যাবনা, আমি এমএলএ এর অ্যাসিস্ট্যান্ট ছিলাম অনেকদিন। তুই আমার এরকম সাধারণ ভাবিস না কিন্তু। তা আমার হাগু আসলে কোথাও যাবো না, শুধুমাত্র হাঁটতে যাবি পারবি, তাছাড়া আর এই বাড়িতে কোথাও যেতে পারবি না। তবু যার সময় যে কোনো এক বৌদিরে নিয়ে যাবি সাথে, বুঝতে পারিস? তাই তোর একদিন কি আমার একদিন, মনে রাখিস। বাবা এরকম শাসন করছে, মনে হচ্ছে কি একটা পুলিশ অফিসার। এই, আমি পুলিশ অফিসারের থেকে কোনো অংশে কম না, শুধুমাত্র আমার কাছে ড্রেস নাই, বুঝতে পারিস? এত মাথায় যা বুদ্ধি আছে না তোর, এখন চ্যাংদোলা বাড়ন বাড়ো, সব সত্যি কথা বলে দিবি, আমি জানি তো। আর মাত্র 10খানা বাড়ি দেবো, তুই সব সত্যি কথা বলে দিবি। না না, আমার আর বাড়ি যাওয়ার দরকার নেই, এমনি আমার হাত পা যন্ত্রণা করছে। চলো কাকা চলো, চল ভাইপো। বলতেছি, হ্যাঁ বৌদি, এই ডান্ডাটা এখানে রেখে গেলাম, সর্ষের তেল মাথায় রাখো, সন্ধ্যের সময় এর আবার ধোলাই হবে। আবারও মারবা? যতক্ষণ সত্যি কথা বলবি না ততক্ষণ তোর মার হবে। আসো কাকা। চল ভাইপো, কেমন দিলাম? ভেরি গুড মার দিয়েছো। অনেকদিন হয়েছে আমার বউর উপর রাগ, বুঝতে পারিস? মারতে পারি না কেউরি, পাইছে একটা চাষ, আজকে শেফালির পর সব ঝেড়ে দিছি। ভালো কাজ করেছো। খালি খালি ঢাবনা মানে মারলো, তোমরা টাকা টাকা দেখলে দিদি কিচ্ছু বললে না। আসলে তুই তো অন্যায় করেছিস, আমরা তো জানি, তা কি করে আমরা ঠেকাবো বল? আমি অন্যায় করেছি তা কি সমাজের বুকে সবাই জানে? জানে মানে? তুই আকাশ কুকাশ করেছিস, তোর সাপোর্ট করতে গেলি শুধু শুধু আমাদের নামে বদনাম হবে, তাই বলে তোমাদের চোখের সামনে এত গণ ধুলাই দিল, তাই করে সব বললে না যে ঠাকুর বর মারে না। আমার মনে হচ্ছে তোমরাও ভারী মজা পাইছো মানে মারিছে তো। আরে না রে না, একটুখানি মারিছে তো, রাগ কমিছে, বুঝতে পারিস? এখন তোর উপরে সাজা কম হবে, হয়তো সাজা হলোই না, এর জন্য আমরা কিচ্ছু বলিনি। মারিছে তো আমরা এখন বলতে পারবানি। ওই শেফালি যদি কোনো ভুল করে থাকে ওরা ক্ষমা করে দাও, যে বারণ বাড়ইছে এরপরে আর বিচার হওয়ার দরকার নেই। সত্যি বলছো আমার আর বিচার হবে না? দেখছি আমরা কিছু করা যায় কিনা, কিন্তু এরপর যদি ফাজলামি করিস তখন কিন্তু তোর সাথে আমরা নেই। ঠিক আছে, এইবার যে করে হোক পরীক্ষায় পাশ করাই দাও, পরের বার থেকে আর ভুল হবে না। ভুলভাল পরীক্ষা দেবার বলতিস, পাশ করাই দিও। যত জ্বালা এখন পড়িছে আমাদের ঘরে, হাগু ফুটো আসি পারে, একটু বুঝে বলতে হবে, কি বলো? হ্যাঁ, নালি সব এই ঘটনাটা ফ্ল্যাশ হয়ে গেলি পারে আমাদের আর জামানত হবে না। যে করেই হোক এই ঘটনাটা বালি চাপা দিতেই হবে, কি বলো দিদি? একদম, শুধু শুধু মার খালাম, আবার কথা বলছি, চুপচাপ বসে থাক। তোমরা তো মার খাওনি তো বুঝবা কি করে কেমন লাগে? ওই গদা দিয়ে বার হইছে, ওর মানে শক্তি কি কম? হাত পা এরকম ভেঙে নিয়ে আসতেছে। ফাজলিমি করার সময় মনে থাকে না? কি ফাজলিমি করেছি? খালি একটু করে তেল দিছি, তেলের জন্য এতখানি মার খাবো আমি জানি? তোর কিডনি দুটো বিক্রি করে দেনি, সেটাই দেখ। কত দরদ, কিডনি বিক্রি করে দেবে। চুপচাপ থাক, কথা বলিস না। বুড়ি মারে বুড়ি, বাবা রে, হাত পা কিরকম ভেঙে নিয়ে আসতেছে রে, মরে গেলাম রে, মরে গেলাম। ভাবতেছি এইভাবে থাকা যায় না, কটা হাড়ি বোতল কিনতেই হবে। একা একা থাকবো তাও ভালো, ওদের বেশি কথা শুনবো না। কি যেখান থেকে টাকা পয়সার কটা ম্যানেজ করে তারপরে মোটামুটি হাড়ি বোতল কিনে একা একা রান্না করে খাবো, তাও ভালো, ঝামেলার ভিতরে নাই। সুমা বোন, কেমন আছিস? কি আপনি? আপনাকে চিনতে পারছি না তো, এরকম রাগ করছিস কেন? সেদিন তুমি যা বলেছো তারপরে তোমার আর আমার ভিতরে কোনো সম্পর্ক নেই, মাফ করে দে বোন। সেদিন আমার মাথায় রক্ত গরম হয়ে গেছিল, তাই কি বলেছি তোরে, কিছু মনে করিস না। বাবা এরকম বিপদের সময় আমার বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলে, আর এখন বলছো কি বলে ফেলেছি। দেখ রে বোন, তোরে ছাড়া আমার কিরকম একটা খালি খালি লাগে, তার জন্য দেখ বাড়ি ঘর তালা মারে আবার চলে আইছি। তুমি আবার কোনো না কোনো প্ল্যানিং করে আইছো। তোমার আমার চিনা হয়ে গেছে, তোমার সাথে আমি আর বন্ধুত্ব করবো না। একটা সুযোগ দে রে, একটা সুযোগ দে। তোর সাথে আমি কোনদিন খারাপ ব্যবহার করেছি বল? সেদিন মাথার উপর একদম চড়ক গাছ হয়ে গেছে, এর জন্য তোর কি নাকি বলে ফেলাইছি। তুই বল, আজ পর্যন্ত তোর সাথে কোনো খারাপ ব্যবহার করেছি আমি? সেটা তো করনি, কিন্তু সেদিন যা বলিস আমি ভীষণ কষ্ট পাইছি। দেখ সেদিন তোর যদি না বলতাম
জানতাম এই বাড়ি আর আসতে পারতাম না, আর তুই এই বাড়ি এসে মোটামুটি থাকার জায়গাও পাতিস না। কিন্তু এই বাড়ির লোকের আমি বলেছি দিদির সাথে আমার ঝগড়াইছে, আমার এই বাড়ি থেকে খেদাই দিয়েছে, এখন আমি কি বলবো? আরে হাত পা ধরে যে করে ম্যানেজ করে নিতে হবে না। নতুন একটা খবর পাইছি। কি খবর? ফুটোর অ্যাকাউন্টে বলে 5 লাখ টাকা পড়েছে। কি বলো? রে হ্যাঁ সত্যি কথা বলছি। তুমি কি করে জানলে? গোপন সূত্রে জানিছি। হ্যাঁ সত্যিই পারে না। রে হ্যাঁ সত্যি কথা। ওর অ্যাকাউন্টে কিনা 5 লাখ টাকা ফেলাবে? আরে অনেক কথা না, তোর বল বানি, তুই আগে বল, আমার মাফ করে দিছিস, তারপরে তোর খুলে বলতেছি। 5 লাখ টাকার সামনে কোনো ঝগড়াঝাটি আসে নাকি? আসো আসো, কোলাকুলি করি। মাফ করে দিছিস তো? একদম। আর বলিস রে, পুরোনো বাড়ি গেছিলাম আগে, ওখান থেকে নাই, তারপরে এখানে চলে আসলাম। তা দেখিস না কতখানি প্রমোশন হয়েছে। আগে ভালো ঘর ছিল, সেখান থেকে নাতি মারে খেদাই দিয়ে এই পুরোনো ভাঙড়ি ঘরে দেশে। ওরে মোটামুটি থাকার জায়গা পালিয়ে হলো, বুঝতে পারিস? ও নিয়ে কোনো চাপ নাই। আর কি করে কি ফুটোর নামে 5 লাখ টাকা পড়লো বলো দেখি? আরে মাস্টারের বউ অজ্ঞান হয়ে গেছিল, বুঝতে পারিস? তারপর হসপিটালে গিয়ে কি না কি কেলোকারি হয়েছে, ফুটো বিশাল একটা দান বাঁধাইছে। ডাক্তার ভয় পাইয়ে ফুটোর অ্যাকাউন্টে 5 লাখ টাকা ফেরত দিয়েছে। হতেই পারে না। আরে হ্যাঁ রে সত্যি কথা। ওরা যদি বিশ্বাস না হয় ফুটো বাড়ি আসুক, শুনিস কেন দেখিস কেন, বলবে না। তোমার কি মনে হয় এই পুরো আমাকে মিনছে আমার সত্যি কথা বলবে? এই যে সুযোগ ফুটোর নামে, বুঝতে পারিস? 5 লাখ টাকা পড়েছে অ্যাকাউন্টে। এখন রাতারাতি আমরা ওই বায়োমেট্রিক দিয়ে ওর আঙুলির ছাপ্পা দিয়ে সব টাকা উঠে নেবো। হবে? হবে মানে আমার ওই যে একটা সাইবার ক্যাফে একটা বন্ধু আছে, তার সাথে কথা বলিয়েছি, সব কিছু রেডি, বুঝেছিস? খালি রাতের ঘুমির অন্ধকারে ওর আঙুলির ছাপ্পা নিতে পারলে কাজ হয়ে যাবে। 5 লাখ টাকা হয়ে যাবে। 5 লাখ টাকা হলেও মোটামুটি কম না, ওদের একটা ভালো ষোলো একটা ব্যবসা করা যাবে। ব্যবসা মানে তুই কি বলিস? এই অভাবের দিনে 5 লাখ টাকা বিশাল বড় টাকা। তা ঠিক কথা বলিস। তা বোন, খালি খালি রাগারাগি করিস না, বুঝছিস? সেদিন মাথায় চড়ক গাছ উঠে গেছিল, তাই তোর উল্টো পাল্টা বলেছি। তুই হচ্ছে আমার নিজের বোন, একদম মানে এই এক রক্তের বোন, বুঝতে পারছিস? সেদিন একটু ভুল ভালো হয়ে গেছে, তার জন্য আমি তোর সাথে ক্ষমা চাচ্ছি। আরে না, কোনো ক্ষমা চাওয়ার দরকার নেই, ভুল মানুষের হতেই পারে। তাহলে আর বসে থাকে লাভ কি? কাজে লাগে পড়ো। বলছি দিদি, ওদের ভিতরে খাতে গেলেই বিশাল খিস্তি খামারি করতেছে উল্টো পাল্টা, বুঝতে পারিস? তাই ভাবিছি এখানে গ্যাস যখন আছে, হাড়ি কড়াই একটা দুটো আছে, আর 2-4টে জিনিস কিনলি পারে, আমরা আলাদা রান্না করে খাতে পারবানি। হ্যাঁ তাই করলেই হবে না, ওদের ভিতরে খাওয়ার দরকার নেই। তারপরে শালারা কোন সময় কি ইন্দুর মারা বিষ মিশাই দেবে আমাদের মতন, তারপর খাইয়ে চিত হয়ে পড়ে যাবেন দুইজনে, তাই তো? তার জন্য ভাবিছি আলাদা রান্না করে খাবো। ভালোই তো ভাবিছিস। বলছি কি ঢ্যাবনারে দেখেছিস নাকি? ও বাবা, ঢ্যাবনা তো এখন এই বাড়ির প্রধান হয়ে গেছে। সে কথাবার্তা শুনো না, বাবারে বাবা, মনে হয় মেম্বারের সাথে ঘুরতে ঘুরতে মেম্বারের কপি পেস্ট করতেছে। এই একটু আগে তো শেফালিরই বাড় হলো, এই তোমার বর, বুঝছো? ঢ্যাবনা। কি বলিস? ঢ্যাবনা বড় হয়েছে? পুরি বাবা, তারপরে বেলনের মতন বড় একটা লাঠি দিয়ে বড় হয়েছে। এই জামা কাপড় ধয় না, ওই লাঠি দিয়ে একটু আগে বাড়াইছে, দেখি ক্যাকু ক্যাকু করে আওয়াজ হচ্ছে। মাটার এত বড় আসপর্দা হয়ে গেছে। খালি আসপর্দা? মনে হচ্ছে ওই মেম্বার। বলিস কি? তোমার ঢ্যাবনা নেই, সে এখন রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছে বলে হচ্ছে। মালটার একটু টাইট দিতেই হবে। সাবধান, ওরে টাইট দিতে যায়, তুমি যেন টাইট খেয়ে যেও না। সে ঢ্যাবনা নেই। তাই নাকি? দেখা যাবে না, দেখে না তুমি চিনতেই পারবা না, গেটাবি চেঞ্জ হয়ে গেছে ঢ্যাবনার। যাই হোক, আমরা টাকা পালি হলো। ঠিক বলিস দিদি। তা দেরি কিসের? কাজে লেগে পড়ো, লেগে পড়ো। তো বন্ধুরা দেখো, ফুটোর 5 লাখ টাকা কি করে আমরা আত্মসাৎ করে ফেলি। রাত ভরের ভিতরে ফুটোর 5 লাখ টাকা গায়েব করে দেবো। শালা জমি দিবি না, এ দিবি না, তোর টাকা গায়েব করে দেবো ডাইরেক্ট।